তো ধন্যবাদ সবাইকে জয়েন করার জন্য। তাহলে আমি এই স্ক্রিন শেয়ারটা করে দেই। স্ক্রিন শেয়ারটা না করলে তো আপনারা দেখতে পাবেন না। আচ্ছা, আমরা হচ্ছে এ যে পর্যন্ত কাজ করছিলাম এরপর থেকে কাজ শুরু করব গতানুগতিকভাবেই, স্বাভাবিকভাবে যে কাজ করছিলাম সেই কাজ তো আর আবার করব না। আমরা একটু দেখি যে আমরা কি কি কাজ করছিলাম বা কোন পর্যন্ত কাজ করছিলাম। তো আর আপনারা যারা ক্লাস করতেছেন তারা কি প্র্যাকটিস কম বেশি করেন? যদি প্র্যাকটিস না করেন তাহলে অযথা ক্লাস করে লাভ নেই, অযথা আপনার টাইম ওয়েস্ট করে লাভ নাই। টাইমগুলো আপনি অন্যদিকে কাজে লাগাইতে পারেন এবং কাজে লাগানোই শ্রেয়। কারণ হচ্ছে যে ক্লাস করে আপনি প্র্যাকটিস না করলে সেটা হবে অযথা টাইম ওয়েস্ট করা। সুতরাং অযথা টাইম ওয়েস্ট করার তো আসলে যৌক্তিকতা আমি দেখি না বা খুঁজে পাই না। কত ক্লাস কত ক্লাসটা করতে করতে মানে প্র্যাকটিস করতে পারে নাই। গ্রুপে যে ক্লাসগুলো আমি করি সেই ক্লাসগুলো আপডেট দেওয়ার কথা ছিল প্রথম কয়েকদিন, যদিও কয়েকজনে দিছিল, এখন সেটা ভুলে গেছে আস্তে আস্তে। তো এটা হচ্ছে আমার ইয়ে আমার না, কি বলে, মানে আমার ক্লাসটা প্র্যাকটিস করে নেবে। এটা আমার স্কুল না যে হচ্ছে পোলাপানের মতো পিটায় পাটায় করা লাগবে। যার হচ্ছে আগ্রহ না আছে তাকে বলে লাভ হবে না, সে পরিবর্তন হবে না, এটাই স্বাভাবিক। আর যার আগ্রহ না আছে সে শুধু অযথা ক্লাস করে টাইম ওয়েস্ট করা ছাড়া আর কিছুই না। যাই হোক, আমরা বলছিলাম যে আজকে আমরা একটা মেনু ক্রিয়েট করব এবং মেনুর মধ্যে যে মেনুটা সেটা আমরা ইনপুট করব। তো মেনু ক্রিয়েট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে এইখানে আমরা একটু অ্যাডমিনে লগ ইন করি। অ্যাডমিনে লগ ইন কেন করব? কারণ অ্যাডমিনে লগ ইন না করলে আমরা ওই মেনু চেঞ্জ করতে পারবো না। যে মেনুটা আমাদের দরকার এইখানে সেই মেনুটা আমরা চেঞ্জ করতে পারবো না। আর মজার একটা বিষয় হচ্ছে, গত ক্লাসের পরে হচ্ছে এক ভদ্রলোক আমাকে ফেসবুকে হচ্ছে ইনবক্সে অনেকক্ষণ নক করেছিল, সেই ভাই আছে কিনা জানি না। তো ওনার একটা প্রবলেম হয়েছিল যে উনি যে এই উপরের দিকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছে, ব্যাকগ্রাউন্ড গ্রে। তো ওই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে রেখে সে বারবার বিভিন্ন জায়গায় প্রশ্ন করতেছে যে এইখানে কালারটা কোত্থেকে আসলো। তো আমি বললাম যে কালারটা কোত্থেকে আসলো, আমি কি আপনার কাজ দেখতেছি, কেমনে বুঝবো যে কোত্থেকে আসছে? পরে সেই স্ক্রিনশট দিল কোডের, তার সিএসএস ফাইলের স্ক্রিনশটে দেখলাম যে এটা কালারটা হচ্ছে এই কালার সে দিয়ে রাখছে। তো আমি পরে বললাম যে এই কালারটা আপনি দিয়ে রাখলে তো হবেই, তো কালারটা আপনি কেন দিয়ে রাখছেন, কালারটা আপনি চেঞ্জ করে দেন। তো পরে তার রিপ্লাইটা এরকম ছিল, ঠিক আছে ভাই, হেল্প করলেন না, সমস্যা নাই, আমি নিজেই ট্রাই করব। তারপরে নিজে নিজে সমাধান করছে। তো তাকে আমি কালার চেঞ্জ করতে বললাম, তারপরেও সে বললো হেল্প করলেন না। হেল্প মানে কি এখন তার পিসিতে গিয়ে আমার কাজ করে দিতে হবে? এরকম হেল্প তো পৃথিবীর কোনো প্রিমিয়াম কোর্সেও পাবেন না, যদি ক্লাসে থেকে থাকেন। আর একটা হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, এই ধরনের কিছু আপনাকে যদি শিখতে হয় অথবা টেকনোলজি বেস যে কোনো কাজ যদি আপনাকে শিখতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে সেলফ লার্নার হইতে হবে। আপনি যদি সেলফ লার্নার না হন, সেলফ লার্নার হচ্ছে নিজে নিজে শেখা, এটা যদি আপনি না পারেন তাহলে হচ্ছে আপনি এই কাজগুলো শিখতে পারবেন না। কারণ হচ্ছে যে পৃথিবীর কোনো কোর্সেই আপনাকে এইরকমভাবে মানে কাজ করাই দিবে না। কারণ হচ্ছে যে আমি আজকে একটা বিজ্ঞাপন দেখলাম, বিজ্ঞাপনটা হচ্ছে খালিদ ফারহানের কোর্সের। তো বিজ্ঞাপনের মধ্যে দেখলাম যে অ্যাপ্রক্সিমেটলি 30% তার কোর্স করে 30% লোকজন হচ্ছে কিছুই করতে পারে নাই, এবং 70% লোকজন হচ্ছে উপার্জন করেছে, তারা এজেন্সি করেছে, তারা হচ্ছে ফ্রিল্যান্সিং করেছে, তারা হচ্ছে কি বলে হচ্ছে আপনার নিজে ওয়েবসাইট দাঁড় করিয়ে সেটা বিক্রি করতেছে। তো বাকি 30% যে করতে পারতেছে না, ওই পার্সেন্টেজটা হচ্ছে যত ভালো কোর্সই করুক না কেন, যত ভালো কোর্সেই যাক না কেন, ওই 30% থাকবেই। ওটা একটা কমন ব্যাপার। তো আমরা এখানে একটা মেনু নেওয়ার জন্য যে কাজটা করব, এই যে মেনুটা আছে এই মেনুটা আমরাকে ডাইনামিক করার চেষ্টা করব। তো ডাইনামিক করার জন্য যে কাজটা করতে হবে, আমাদের একটা মেনু ক্রিয়েট করা লাগবে এবং কোডেক্স থেকে আমাদের যে মেনুর ফাংশন সেই ফাংশনটা দেখে আসতে হবে, যেটা হচ্ছে আমরা আগে দেখেছিলাম ডাব্লিউপি নাব মেনু নামে একটা ফাংশন আছে। এইখানে ডাব্লিউপি নাব মেনু নাই, আচ্ছা, ডাব্লিউপি নাব মেনু নামে একটা ফাংশন আছে। ডাব্লিউপি নাব মেনু ফাংশনটা হচ্ছে দিয়ে আমরা মেনুটাকে কল করে আনবো এবং এই মেনুটাকে একটু কাস্টমাইজ করব। এটা হচ্ছে আমাদের আজকের প্রাথমিক কাজ। তো এখানে আমরা সার্চ করলাম ডাব্লিউপি নাব মেনু, সার্চ করার পরে যে ডাব্লিউপি নাব মেনু দেখতে পাচ্ছি, এই নাব মেনুটা আমরা এখান থেকে
কপি করব এবং কপি করে হচ্ছে নাব মেনুর যে ব্যাপার সেই ব্যাপারগুলো আমরা একে একে এই যে এখানে কাজ করব, যে এখানে যে মেনু এখানে কাজ করব। তার আগে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু চেঞ্জ করে ফেলি। এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা চাই যে ফুল উইথ রাখবো, সেটা কোথা থেকে আসছে, যে ভদ্রলোকের হচ্ছে সমস্যা হয়েছিল সেই সমস্যাটা আমরা আগে সমাধান করে ফেলি। দেখি এটা কোথা থেকে আসছে, আমরা একটু ইন্সপেক্ট করি। সবসময় ইন্সপেক্ট করে দেখবেন এটা আসছে কোথা থেকে। এটা আসছে হচ্ছে এই যে এইখানে একটা ব্যাকগ্রাউন্ড কোথাও আছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে কিনা মেইন বডি, এইখানে ব্যাকগ্রাউন্ড আমরা দেখি কোথাও আছে কিনা। সিএ বোট স্টাফ থেকে কোনো ব্যাকগ্রাউন্ড আসছে সম্ভবত। এই যে এখানে দেখেন যে ব্যাকগ্রাউন্ডটা এখানে যে গ্রে হেডার চলে আসছে, এটা কোথা থেকে আসছে, স্টাইল ডট সিএসএস এর মধ্যে আসছে। আচ্ছা আচ্ছা, এটা আমি সম্ভবত লিখেছিলাম যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড আসবে, এই জন্য ব্যাকগ্রাউন্ডটা আসছে। তো ব্যাকগ্রাউন্ডটা আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, এখানে আপনি চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আমরা একটু ওই কোডগুলো চলে যাই, যে কোডগুলো আমরা কাজ করব। আমরা চিন্তা করি একটা ব্যাকগ্রাউন্ড ফুল উইথ নিব, সেই ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদের হচ্ছে জ্যাম্প ডক্স ফোল্ডারের নাম, তারপর হচ্ছে ডাব্লিউপি কন্টেন্ট, তারপরে থিম, এরপর হচ্ছে থিমের নাম, এরপর হচ্ছে স্টাইল ডট সিএসএস। এই ফাইলের মধ্যে হচ্ছে ওইটা আমরা চেঞ্জ করব। তো চেঞ্জ করে আগে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা চিন্তা করি যে আমাদের যে এখানে কি কালার থিম চিন্তা করব, সেই কালারের ব্যাকগ্রাউন্ডটা এখানে আমরা দিতে পারি। যে কোনো একটা কালার আমরা দেখে আসি যে আসলে মেনুর উপরে কী ধরনের কালার থাকে। আমরা দেখতে পাচ্ছি বোট স্টাফের এখানে যে কালারটা আছে সেটাও দিতে পারি, অথবা এখানে হোয়াইট কালার আছে তো আমরা হোয়াইট করে দিতে পারি, সমস্যা নেই। এটা আমরা হোয়াইট করে দিলে মেনুর কালারটা হোয়াইট করতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা যে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে সিসি, এটা হচ্ছে আমরা হোয়াইট করে দিই। 3টে এফ দিলে সাদা হয়ে যাবে, 3টে এফ অথবা 6টা এফ যাই দেন না কেন সাদা হবে। তো এটা সাদা করলাম। সাদা করার পর হচ্ছে এবার আমাদের এটা চেঞ্জ হয় নাই, আমি এখানে সেভ করছি বাট এটা এখনও দেখাই নাই যে সেভ হয়েছে, সমস্যা নাই, যাই হোক এটা আমরা করতে পারবো। এগুলো হচ্ছে স্টাইলের কাজ, এগুলো আপনি পরবর্তীতেও ধীরে সুস্থে করতে পারবেন, সমস্যা নাই, এগুলো আমারই জটিল ব্যাপার না। এই যে এখন চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যেই কাজটা করব, যে এই যে এরিয়া, সেই এরিয়ার নিচে একটা বর্ডার দিয়ে দেবো, টোটাল এরিয়া একটা বর্ডার হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের বর্ডার কীভাবে দিতে হয়, আপনারা যারা HTML CSS জানেন তারা অবশ্যই এই বিষয়টা জানেন যে বর্ডার বটম লিখলেই হয়ে যাবে, BORDER বর্ডার বটম। এই যে এখানে অনেকগুলো আছে, বর্ডার বটম দিলে কি দিতে হবে, প্রথমে হচ্ছে ভ্যালু, কতটুকু এরিয়া দিবেন। প্রথমে হচ্ছে উইথটা হচ্ছে 1 পিক্সেল। তারপর হচ্ছে কী ধরনের বর্ডার হবে, এটা হচ্ছে সলিড বর্ডার দেবো আমি, সলিড বর্ডার দিয়ে এরপর হচ্ছে বর্ডারটা কী কালার হবে সেই কালারটা আমরা চিন্তা করি। এখানে আমরা একটা হালকা ব্ল্যাক কালার দেবো, এই যে এই কালারটা আমরা দিয়ে দিই। এই কালারটা দিয়ে দিলে দেখি যে নিচের এই যে 1 পিক্সেল বর্ডারটা কেমন আসে। আমরা একটু এখান থেকে এটাকে রিলোড করে দেখি যে 1 পিক্সেল বর্ডার দিলাম, সেই বর্ডারটা আসলে কেমন আসলো। এই যে 1 পিক্সেল বর্ডার চলে আসছে। এখন এই যে মেনুটা, এই মেনুটা নিয়ে আমরা কাজ করবো এবং এই মেনুর মধ্যে হচ্ছে আমরা ডাইনামিক যে ভ্যালু সেই ভ্যালুগুলো ইনপুট দিব। তো এই মেনুটা আমাদের কোথায় আছে, এই মেনুটা হচ্ছে আমাদের আছে হেডার ডট পিএইচপি ফাইলের মধ্যে। হেডার ডট পিএইচপি ফাইলের মধ্যে আমরা মেনু ইনক্লুড করেছিলাম, সম্ভবত আপনাদের মনে আছে। এই যে এখানে আমরা মেনু ইনক্লুড করেছিলাম কী নামে, এই যে এই নাব নামে মেনু ইনক্লুড করেছিলাম। তো এই নাবটাকে এখান থেকে আমরা কলাপস করে দেখি কন্টেনারের মধ্যে নাব আছে, তার মধ্যে মেনু আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এটাকে আমরা একটু আবার কলাপস করি এবং এর আগে পিছনে একটু জায়গা করে নিই, যাতে করে আমরা বুঝতে পারি কোথায় কাজ করতেছি, তাহলে এটা বুঝতে পারবো না যে কোন জায়গায় কাজ করতেছি। তো এখন এইখানে আমাদের ডাইনামিক মেনু আনতে হবে। ডাইনামিক মেনুটা কীভাবে আনতে হয়, আমরা যেটা সার্চ করছি ওইখানে একটা ফাংশন আসছে, এই যে এখানে WP নাব মেনু। এই ফাংশনে অনেকগুলো আছে, প্যারামিটার আছে, একটা হচ্ছে মেনু, একটা হচ্ছে মেনু ক্লাস, মেনু আইডি, কন্টেইনার, তারপর হচ্ছে কি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, সমস্যা নাই। আমরা এই বিষয়টা একটু নিচে যাই, নিচে গিয়ে দেখি যারা কন্ট্রিবিউটার তারা কীভাবে কন্ট্রিবিউটাররা সাজেস্ট করছে বা কীভাবে কাজ করছে। আমরা এই যে এদিকে গেলে কন্ট্রিবিউটাররা কীভাবে ব্যবহার করছে, এই যে এখানে একটা ফুল কন্ট্রিবিউশন আছে। এই কন্ট্রিবিউশনটা যদি আমরা নেই, এই কন্ট্রিবিউশনটা নিলে আশা করা যায় এখানে আমরা বিষয়টা দেখতে পাবো বা কাজ করতে পারবো। এটা আমরা এখান থেকে কপি করে নিই, কপি করে নিয়ে আমরা দেখি কাজ হয় কি না। WP আচ্ছা এটাকে আমরা নিয়ে যাব, এটাকে নিয়ে হচ্ছে আমরা এইখানে পিএইচপির ব্লক নেব এবং তার মধ্যে এটাকে ডিফাইন করব। এটাকে আমরা এখান থেকে নিচে নামিয়ে দিই, আরও এখানে আমরা আরও উপরে নিয়ে যাই, একটা ট্যাব দিয়ে এদিকে। এইখানে আমরা পিএইচপির ব্লক নেই, কারণ হচ্ছে এটা আমাদের পিএইচপির মধ্যে কাজ করতে হবে। পিএইচপির ব্লক নিয়ে হচ্ছে আমরা তারপরে এর মধ্যে কাজ করব। এখন এই পিএইচপি ব্লকের মধ্যে আমরা এই যে ফাংশনটা, সেই ফাংশনটা আমরা গতানুগতিকভাবে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখানে ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে আমরা দেখি যে এখানে আর্গুমেন্ট বা এটা যদি আমরা ফেলে দিই তাহলে আশা করা যায় আমাদের ভুল চলে যাবে। ওটা একটা ভুল, আমি জানি না কেন এটা করছে, মানে এইভাবে কন্ট্রিবিউটার ইউজ করছে।
তো মূলত এটা ভুল না, যদি আপনি এটাকে পরবর্তীতে আবার আর্গুমেন্টটাকে আর একটা ফাংশন ডিফাইন করে কল করতে পারেন, তাহলে ভুল না। তো এখন এইখানে প্রথমে কি আছে দেখেন, মেনু। এখানে কি লেখা আছে, এটা হচ্ছে একটা ইন্টিজার এবং স্ট্রিং, তারপরে কি যে ডিজায়ার্ড মেনু, এটা হচ্ছে কি এক্সেপ্ট মেনু আইডি স্ল্যাগ নেম। আচ্ছা, মেনুর যে নেম, আইডি, স্ল্যাগ ইত্যাদি ইত্যাদি এখানে হবে। তাহলে আমরা মেনু নাম দিই কি, আমরা এটার নাম দিই টপ মেনু। আচ্ছা, টিওপি মেনু, টপ মেনু আমরা নাম দিলাম। টপ মেনু নাম দিয়ে এখানে আমরা টপ মেনু নাম দিয়ে দিলাম। টপ মেনু নাম দিয়ে এই পার্টটা আমরা এখানে যদি আপনি চান কমেন্ট ফেলে দিবেন, ফেলে দিতে পারেন অথবা রাখতে পারেন। আমি কমেন্টটা রেখে দিচ্ছি, কারণ হচ্ছে যেটা আপনাদের বোঝার জন্য যে এই কমেন্টটা দিয়ে কী কাজ করা হয়েছে এখানে বলা আছে। এরপর আছে মেনুর ক্লাস, এই মেনুটা কি ক্লাস নামে আসবে সেটা। তো আমরা দেখি যে আমাদের যে মেনুর ছিল যে স্ট্যাটিক মেনুটা, সেই মেনুটার ক্লাস কী ছিল। যে এখানে মেনুর অনেকগুলো ক্লাস আছে, এই যে ক্লাসগুলো আছে দেখুন, এই যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো আমরা কী করবো, এখান থেকে জাস্ট কপি করে কাট করে নিই। কাট করে নিলে এখানে ফাঁকা হয়ে যাবে, তাহলে বুঝতে পারবো কী কী নিয়েছি। এটা হচ্ছে মেনুর ক্লাস হিসেবে নিয়ে নিলাম, এইগুলো হচ্ছে মেনুর ক্লাস থাকবে। তারপর হচ্ছে কি মেনু আইডি, এখানে কোনো আইডি আছে না, কোনো আইডি নাই, তাহলে এখানে এটা আমাদের দরকার নাই। এরপরে কি বলা হয়েছে, এটা কি হিসেবে, আচ্ছা আইডি আমরা নিলাম না, আইডি আমরা ব্ল্যাঙ্ক রাখলাম, অথবা আইডি আপনারা এখান থেকে ফেলে দিতে পারেন, সমস্যা নেই, ফেলে দিলে হয়ে যাবে। তারপর হচ্ছে কন্টেইনার, কন্টেইনার হচ্ছে কি হিসেবে মেনুটা আসবে। মেনুটা আমাদের কি হিসেবে নিয়ে আসলো, নাব, NUV, এই নাব হিসেবে নিয়ে আসলো। তাহলে এখান থেকে নাব কপি করে নিয়ে আমরা এই যে এখানে কন্টেইনারে যদি প্রেস করে দিই, রিপ্লেস করে দিই, তাহলে আশা করা যায় নাব নামে একটা কন্টেইনার হয়ে যাবে। এখন এই কন্টেইনারের যে ক্লাস, সেই ক্লাসটা কি, দুঃখিত আমরা এই যে এই ক্লাসটা একটু ভুল করেছি, এটা হবে হচ্ছে কন্টেইনার ক্লাস নামে। যে কন্টেইনারের যে ক্লাস, সেই ক্লাসটা আমরা এখান থেকে কোথায়, এই যে এখানে কন্টেইনার ক্লাস, আমরা নাব নামে একটা কন্টেইনার নিছি, এই কন্টেইনারের ক্লাস হচ্ছে এটা। এরপর হচ্ছে কন্টেইনার আইডি, নাবের কোনো আইডি নাই। তারপর হচ্ছে নাবের মধ্যে কি আছে, এই ইত্যাদি ইত্যাদি এইগুলো আছে। এরপর হচ্ছে এখানে হচ্ছে আপনাকে যে যেটা রেসপন্সিভ করার জন্য সেই কাজটা আছে, এটা আমরা দিতে পারবো, সমস্যা নাই। এরপরে কি আছে, বাটন আছে, এটা হচ্ছে আপনার টগল বাটন যেটা সেটা। তারপর হচ্ছে এখানে মেনু আছে, এবং হচ্ছে মেনুটা কি দিয়ে শুরু হয়েছে, মেনুটা শুরু হয়েছে হচ্ছে আপনার এ দিয়ে শুরু হয়েছে, প্রত্যেকটা এ ভিন্ন ভিন্ন, এবং হচ্ছে এই এটার মাঝখানে আপনার যে এটাকে কি বলে, এটাকে হচ্ছে আপনার নর্মালি হচ্ছে আমরা UL দিয়ে শুরু হবে, তাই সেটাকে আমরা কি দিয়ে ডিফাইন করব, UL যেটা সেটাকে আমরা চিন্তা করি এটার ক্লাস হবে এটা, UL এর ক্লাস হবে এটা। এটা আমরা কোথায় ডিফাইন করব, কন্টেইনার আইডি, কন্টেইনার ক্লাস, ফলব্যাক, লিঙ্ক ক্যাপ্টার, লিঙ্ক আইডি, মেনু ক্লাস। এই যে এই ক্লাসটা হবে এইখানে, যে ক্লাসটা আমরা এইখানে দেখতে পাচ্ছি, যে এই ক্লাসটা আমরা এখানে হবে। তারপর আমরা একটু এটাকে যে পর্যন্ত কাজ করছি এই পর্যন্ত আমরা সেভ করে দেখব যে আদৌ আমাদের কোনো মেনু আসে কিনা বা মেনু আমরা পাই কিনা। যদি আমরা মেনু পাই তাহলে বুঝতে পারবো যে কিছু একটা হয়েছে বা কিছু একটা কাজ আমরা করতে পারছি। আমরা একটু অ্যাডমিনে যাই, অ্যাডমিনে গিয়ে আমরা একটু এই যে এখানে মেনুতে চলে যাই। মেনুতে গিয়ে হচ্ছে আমরা এইখানে দেখি যে একটা মেনু আমরা নিয়েছিলাম, সেই মেনুর নাম ছিল ফুটার মেনু। আমরা আর একটা মেনু কি নিয়েছিলাম, সম্ভবত দুইটা নিয়েছিলাম, মেইন মেনু। মেইন মেনু আমরা এখান থেকে যাই, মেইন মেনুতে গিয়ে মেইন মেনুর কী কী এলিমেন্টস আছে, মেইন মেনুর কোনো এলিমেন্টস নাই। আচ্ছা, মেইন মেনুর যেহেতু কোনো এলিমেন্টস নাই, সেহেতু আমরা একটা এলিমেন্টস নিয়ে নেই। এখানে আমরা চিন্তা করি যে একটা এলিমেন্টস নিলাম হোম, তারপরে আর একটা এলিমেন্টস নিব হচ্ছে এই যে এইগুলো যেগুলো আছে এগুলো আপনি নিয়ে নেন, সমস্যা নাই। পোস্টগুলো, পেজগুলো ইত্যাদি ইত্যাদি এগুলো আপনি এখান থেকে নিয়ে নেন। মেইন মেনুর মধ্যে এই বিষয়গুলো আমরা নিয়ে নিলাম, তিনটে নিয়ে নিলাম। এটাকে আমরা কন্ট্যাক্ট করে দিই, না এটাকে আমরা কী করে দিই, অ্যাবাউট করে দিই, ABOUT, এটাকে অ্যাবাউট করে দিলাম। এবং এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা উপরে নিয়ে যাই, কারণ হচ্ছে প্রথমে হোম, তারপরে অ্যাবাউট, তারপরে কন্ট্যাক্ট, এটাই স্বাভাবিক। তারপরে এখান থেকে আমরা এটাকে কী করে দিই, সেভ করে ফেলি। সেভ করে ফেলে আমরা দেখব যে উপরের দিকে কোনো মেনু আসছে কিনা, এখানে কোনো মেনু আসে কিনা, আলাদা কোনো মেনু আমরা পাই কিনা। দেখুন একটা মেনু আসছে, নাববার লেখা আসছে, আর কিছু আসে নাই। কেন আর কিছু আসে নাই, মূলত হচ্ছে যে আর কিছু যে আসবে সেটা আমরা ডিফাইন করতে পারি নাই, অথবা এখানে কোনো ভ্যালু আসছে না। আমরা এটাকে ইন্সপেক্ট করে দেখি যে এখানে ভিতরে কিছু আসছে কিনা, দেখা গেলো ভিতরে কিছু আসছে, বাট আমরা দেখতে পাচ্ছি না। এখানে দেখুন এই যে ডিপ ক্লাস কন্টেইনার হচ্ছে এই যে নাব ক্লাস, নাবের একটা ক্লাস নাই। ডিপ ক্লাস কন্টেইনার, কন্টেইনারের ডিবে কি আছে, আচ্ছা কন্টেইনার ফিল্ড, তারপর হচ্ছে ইত্যাদি ইত্যাদি, বাটন বাটন ইত্যাদি ইত্যাদি আছে। তো আমরা নিচের যে ডিপটা, সেই ডিপটা নিয়ে এখন এখানে থিম লোকেশন আছে, এই যে থিম লোকেশন। থিম লোকেশনটা কি, থিম লোকেশনটা হচ্ছে আমরা আগের ক্লাসে দেখাইছিলাম যে এই মেনুটা কোথাকার মেনু আসবে, তো সেটা আমরা ফাংশন ডট পিএইচপিতে ডিফাইন করছিলাম। এখানে ফাংশনস ডট পিএইচপিতে যদি চলে যাই, তাহলে নিচের দিকে গেলে দেখবো যে একটা থিম আমরা ডিফাইন করছিলাম, যে যেটা একটা এই যে মেইন মেনু নামে, এটা আমরা ডিফাইন করছিলাম। তাহলে এই মেইন মেনুর যদি ক্লাসটা আমরা এখান থেকে পিক করে এই যে এখানে যে থিম লোকেশন, সেই থিম লোকেশনে দিয়ে দিই, তাহলে আশা করা যায় এবার আমাদের এই মেনুটা এখানে চলে আসবে, এবং এই মেনুর মধ্যে যা যা আছে সেই বিষয়গুলো
আসা উচিত বা আসার কথা। আমরা একটু রিলোড করে দেখি যে কিছু আসে কিনা। আমরা দেখতে পাচ্ছি কিছু আসে নাই। কেন আসে নাই? আমরা নিচে যেটা আছে সেটাকে আমরা এটাকে কমেন্ট করে ফেলি, এটাকে টোটালি এখান থেকে ধরে এটাকে কমেন্ট করে ফেলি। কমেন্ট করার জন্য যে এখানে আপনার কমেন্ট অপশন আছে, HTML কমেন্ট দিয়ে দিই। HTML কমেন্ট করি, অ্যাপ্লাই HTML কমেন্ট দিয়ে দিলাম। তারপর এটা টোটালি কমেন্ট হয়ে গেল। এটা সরি, এটা এখন আর পড়বে না, কোডটা এখানে থাকবে কিন্তু পড়বে না। তো এটা আমরা কেন করলাম? আমরা দেখি যে আমাদের মেনুটায় সমস্যা কোথায় হয়েছে, কেন মেনুটা আসতেছে না বা কী কারণে আসতেছে না। দেখতে পাচ্ছি আমাদের মেনু এরিয়াটা চলেই গেছে। মেনু এরিয়াটা চলে যাওয়ার জন্য আমরা একটু উপরে দিকে গিয়ে দেখি WP নাব মেনুর যে অ্যারে, সেই অ্যারে হচ্ছে প্রথমে হচ্ছে মেনুর নেম টপ মেনু, তারপর হচ্ছে মেনু ক্লাস, তারপর হচ্ছে কন্টেইনার হচ্ছে নাব, কন্টেইনার নাব ক্লাস হচ্ছে এইটা, থিম লোকেশন হচ্ছে এইটা, তারপর হচ্ছে স্পেসিং ইত্যাদি ইত্যাদি ঠিক আছে। বাট আসতেছে না কেন? আমরা একটু ইন্সপেক্ট করে দেখি কেন আসতেছে না। এখানে কোনো ভ্যালুই নাই, অর্থাৎ এখানে কিছু পাচ্ছেই না। আমরা যে কন্টেইনার ফুল নিয়েছিলাম উপরের দিকে, এইটার মধ্যে হচ্ছে এইটা একটা কন্টেইনার আছে, তার মধ্যে কি আছে? আচ্ছা, আমরা যে পিএইচপিতে মেনুটা আনছি সেই মেনুটা আসে নাই। তো এই মেনুটা কেন আসে নাই, আমরা একটু বিষয়টাকে অন্যভাবে দেখি যে এই মেনুটা কেন আসে নাই, কারণটা কি। WP ওয়ার্কার্স, WP নাব মেনু, থিম, প্রজেক্ট নাম, মেনু হচ্ছে প্রজেক্ট নাম। আচ্ছা, থিম লোকেশন এইটা, ফলব্যাক এটা ঠিক আছে। তো আমাদের তো সব কিছুই ঠিক আছে আশা করা যায়, তারপরেও কেন কাজ হচ্ছে না? মেনুর হচ্ছে এটা নেম, তারপর হচ্ছে থিম লোকেশন। আচ্ছা, মেনু নেমটা কই? এই মেনু নেমটা আমাদের হয়তো মিলে নাই। এটা আমরা এখানে কি দিয়েছিলাম? এটা দিয়েছিলাম মেইন মেনু। এই মেইন মেনু কথাটা আমরা এইখানে দিয়ে দেখি যে এই মেইন মেনুর কথাটা আমাদের আসে কিনা। এখানে WP নাব মেনু, হ্যাঁ WP নাব মেনু, তার অ্যারে হচ্ছে এইটা, এইটা হচ্ছে এইটা। আমরা একটু রিলোড করে দেখি যে এই কাজগুলো হয় কিনা। আচ্ছা, আমরা তাহলে অন্যভাবে এটাকে ইউজ করি, পরবর্তীতে এক্সপ্লেন করব। এটাকে আমরা টোটালি ফেলে দিই হচ্ছে এটাকে আমরা বিকল্পভাবে ব্যবহার করি, যেটা হচ্ছে এইখানে দেওয়া আছে, এরকমভাবে আমরা ব্যবহার করে দেখি মূলত আমাদের মেনুটা আমরা আনতে পারি কিনা। এটা আমরা সরাসরি এখান থেকে নিয়ে আসি, তারপর হচ্ছে ওই ভ্যালুগুলো আমরা আস্তে আস্তে পরবর্তীতে রিপ্লেস করব। যেই ভ্যালুগুলো আমরা একটু আগেই দিয়েছিলাম এখানে, সেই ভ্যালুগুলো আমরা রিপ্লেস করব। তো এটাকে আমরা পেস্ট করি। পেস্ট করার পরে এইখানে দেখতে পাচ্ছি যে কি কি আছে, মেনুর নেম আছে, তারপর হচ্ছে মেনুর থিম লোকেশন আছে। নেমটা হচ্ছে প্রাইমারি মেনু, প্রাইমারি মেনুটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে থিম লোকেশন কি? থিম লোকেশন হচ্ছে প্রাইমারি মেনু, সেটাও হচ্ছে জাস্ট মেইন মেনু হচ্ছে থিম লোকেশন দিয়ে দিলাম। এরপর হচ্ছে কি বলা হয়েছে, ফল ব্যাক কলস ইত্যাদি ইত্যাদি, এটা আমরা এখান থেকে অফ করে দিই, এটা আমাদের আপাতত দরকার নাই। তো এবার দেখি আমাদের মেনুটা আসে কিনা। মেনুর মধ্যে আমাদের কি কি আছে? মেনুর মধ্যে আমাদের তিনটে এলিমেন্ট আছে, অ্যাবাউট, কন্ট্যাক্ট, হোম, সম্ভবত তিনটে আছে, অ্যাবাউট, কন্ট্যাক্ট, হোম। আচ্ছা, মূল ভুলটা আমরা কোথায় করেছি একটু দেখেন। ওইখানেও আসতো, আমরা হচ্ছে এই যে এইখান থেকে বলে দিতে হবে যে এটা মেইন মেনুতে যাবে এই এলিমেন্টসগুলো, সেটা আমি বলে দিই নি। অর্থাৎ এটাকে আমি ডাউন করি নাই আর এটা চোখেও পড়ে নাই। তো এটা যে নিচের দিকে গেলে যে এটা বলে দিতে হবে যে এটা মেইন মেনুতে যাবে। আমরা এবার দেখি যায় কিনা। এবার একটু সেভ করি। সেভ করার পরে রিলোড করলে আশা করা যায় এখানে একটা মেনু আমরা পাবো। আশা করতেছি একটা মেনু আমরা পাবো। এই যে মেনু একটা আসছে, এবং সেই মেনুটা কীভাবে আসছে, জাস্ট লেগে গেছে একটার সাথে একটা। লেগে যাওয়ার বিষয়টা আমরা কীভাবে সমাধান করব? এটা সমাধান করব হচ্ছে আমরা আগের যে কোডটা, সেই কোডটা যদি আমরা ব্যাক নিয়ে আসি তাহলে আশা করা যায় এটা কাজ করবে। তো কোডটা আমরা Ctrl Z দিয়ে ব্যাক নিয়ে আসি, যেই কোডটা আমরা একটু আগেই ফেলে দিয়ে আসলাম সেই কোডটা। এখান থেকে আমরা এটাকে আবার ব্যাক নিয়ে এবার কাজ করি। এবার দেখি, এইবার একটু সেভ করে দেখি বা রিলোড করে দেখি যে কাজ হয় কিনা। মূলত আমরা ভুলটা করছিলাম একেবারে স্বাভাবিক একটা জায়গা, সব কাজ আমরা সঠিকভাবে করা সত্ত্বেও আমাদের কাজ হচ্ছিল না। আবারও দেখতে পাচ্ছি প্রবলেম। কি প্রবলেম? হোয়াট ইজ দ্য প্রবলেম বাই সমস্যা? এটাকে আমরা রিপ্লেস করব এইটা দিয়ে, যেটা আমরা আগে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে রিপ্লেস করব। যার কারণে এই ফাংশনের মধ্যে কোনো ভুল আছে কিনা এটা আমরা দেখতে পাবো। এখানে মধ্যে হয়তো কোনো ভুল থাকতেও পারে, হয়তো আমি ওইভাবে বিষয়টা নজরে দেখি নাই। অ্যারে নাব মেনু, হ্যাঁ WP নাব মেনু অ্যারে ঠিকই তো আছে, অ্যারে। তারপর হচ্ছে এখানে ভ্যালু ইত্যাদি ইত্যাদি সব কিছুই ঠিক আছে। সমস্যা কোথায় আছে? আমাদের এখানে অনেকগুলো ফাংশন আছে, এই জন্য মনে হয় কোনো একটা মিসিংয়ের কারণে সমস্যা হচ্ছে, যেটা আমি গেস করতেছি যে এটা হতে পারে। তো
তো এটা আমি নিয়ে নিলাম, এটা নিয়ে হচ্ছে এইখানে দিয়ে এখন হচ্ছে এইখানে আমি একটা একটা করে ভ্যালু ইনপুট করব, যে ভ্যালুগুলো আমার দরকার। তো ফল ব্যাক আমি অফ করে দিলাম, ফল ব্যাক আমার দরকার নাই। নিচের থেকে হচ্ছে আমি যে জিনিসগুলো আনবো, কি আনবো, একটা হচ্ছে কন্টেনার আনবো, একটা হচ্ছে কন্টেনার ক্লাস আনবো। এই যে দুইটা কন্টেনার এবং কন্টেনার ক্লাস, এই দুইটা আমরা নিয়ে আসি। এই দুইটা আনলে আশা করা যায় আমাদের কাজ হবে। একটা হচ্ছে কন্টেনার নাম আর একটা হচ্ছে কন্টেনার ক্লাস। এইখানে আমরা এই দুইটা এইখানে পেস্ট করে দিই, একটা হচ্ছে কন্টেনার, একটা হচ্ছে কন্টেনার ক্লাস। তো এটা হচ্ছে কন্টেইনার ক্লাস আর ওইটা হচ্ছে কন্টেইনার, সরি এটা আমরা ফেলে দেই। তো এবার যদি আমরা একটু এই কোডগুলোকে যদি একটু কপি করে রাখি, এই কোডগুলোকে একটু কমেন্টস করে ফেলি, এই টোটাল এই যে কোডগুলো আছে এই ফাংশনটাকে আমরা এখান থেকে যদি কপি করে ফেলি, কমেন্টস করব, কি কমেন্টস, এটা পিএইচপি কমেন্টস করে ফেলি, সবগুলো কমেন্টস এগুলো এখন এটা রিড করবে না বা পড়বে না। যাই হোক, এবার আমরা একটু রিড করে দেখি যে আমাদের মেনু আসছে কিনা, এবং মেনুটা হচ্ছে আমাদের যে বুট স্টাফের মেনু ছিল সেই মেনুটা আসছে কিনা। আশা করা যায় ওইরকম কিছু আসা উচিত। বুট স্টাফের মেনু আসছে, কিন্তু বুট স্টাফের সমস্ত স্টাইল আনতে পারে নাই। কেন বুট স্টাফের সমস্ত স্টাইল আনতে পারে নাই, বিষয়টা হচ্ছে এখানে মূল প্রবলেমটা হচ্ছে যে বুট স্টাফের সমস্ত ক্লাস তো আমি ডিফাইন করতে পারি না। একটু আমরা ইন্সপেক্ট করে দেখি যে কী কী বিষয় আসছে। এখানে হচ্ছে বুট স্টাফের কিন্তু স্টাইল ঠিকই আসছে, কিন্তু ভিতরের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো আসে নাই। তো এই ক্লাসগুলো হচ্ছে দেখুন, আমি বলছিলাম যে ইউএল দিয়ে নিবে। প্রথমে হচ্ছে এই যে কন্টেইনারের মধ্যে বলছিলাম যে একটা কন্টেইনার নেবে, সেটার নাম কি, আমরা একটু এটাকে বড় করে দেখাই আপনাদেরকে, এরকম করে দেখাই। এই যে কন্টেইনার নাব দিয়ে শুরু করবে, দেখেন অটোমেটিক কিন্তু নাব দিয়ে শুরু করছে। আমি কিন্তু বাস্তবিক পক্ষে এখানে কোনো নাব নামে কোড দিইনি। এই যে এখানে যে নাব কোডটা ছিল, এই কোডটা কিন্তু আমি এখানে বাস্তবিক পক্ষে ইউজ করি নাই বা দিই নাই। অটোমেটিক সে নাব নিয়ে শুরু করছে। যে কী দিয়ে শুরু হবে, কন্টেইনার শুরু হবে নাব দিয়ে। এখানে যদি আপনি নাব না দিয়ে ডিপ দেন, তাহলে ডিপ দিয়ে শুরু হবে। যা কিছু দেন, ইউএল দিলে ইউএল দিয়ে শুরু করবে। হচ্ছে আপনারা এরকম যা কিছু ডিফাইন করবেন তা কিছু এখান থেকে ডিফাইন করতে পারেন। এরপর হচ্ছে থিম লোকেশন। হচ্ছে থিম লোকেশনটা আমরা ফাংশনের মধ্যে যে থিম লোকেশন ডিফাইন করছিলাম, এই যে এখানে থিম লোকেশন ডিফাইন করছিলাম, এই যে এখানে এটা হচ্ছে থিম লোকেশন, এটা হচ্ছে নেম। এই দুই ভ্যালুটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এই ভ্যালু দুটো দেওয়ার পর হচ্ছে এই কন্টেইনার যে নাব হলো, এই নাবের আবার ক্লাস কি, সেই ক্লাস আমরা এখানে দিয়ে দিচ্ছি যে এই ক্লাসগুলো আসবে। আপনারা দেখেন যে হুবহু এই ক্লাসগুলোই কিন্তু আসছে। এই যে এখানে নাবের যে ক্লাসগুলো আমি ডিফাইন করছিলাম সেই ক্লাসগুলোই আসছে। এখন এরপর আছে কি, মেনুর যে আইডি, সেই আইডি এবং ক্লাস, মেনু আন্ডারস্কোর ইত্যাদি ইত্যাদি ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট আইডিগুলো, সেই আইডিগুলো এবং সেই ক্লাসগুলো আসছে। কারণ হচ্ছে যে আমরা মেনুর যে ক্লাস সেটা নিছিলাম না, কারণ আমাদের এখানে মেনুর কোনো ক্লাস আছে আমাদের এখানে। এটাকে আমরা একটু এটাকে আনকমেন্ট করি, না হলে বুঝতে কষ্ট হয়ে যাবে। এখানে আমরা এটাকে যেটা নিয়েছিলাম সেটা আবার ফেরত দিই। ফেরত দিলে এখানে বিষয়টা স্পষ্ট দেখা যাবে, না হলে স্পষ্ট দেখা যাচ্ছে না এটা। তো এইখানে কি দিয়ে শুরু করছে, মেনু শুরু করছে হচ্ছে আপনার মেনু ক্লাস হচ্ছে এইটা। এই যে এটা হচ্ছে আমাদের মেনু ক্লাস নাব বা নাব। এটা যদি মেনু ক্লাস আমরা দিয়ে দিই, আমাদের মেনু ক্লাস কোথায়, এখানে দেখেন যে মেনু ক্লাস কোথায়, এই যে এখানে হচ্ছে মেনু ক্লাস। এই মেনু ক্লাস যে প্যারামিটারটা, এই প্যারামিটারটা হচ্ছে এখান থেকে নিয়ে আপনার এই যে এখানে ইনপুট করে দেন। ইনপুট করে দিলে হচ্ছে এই মেনু ক্লাসের একটা ক্লাস দিয়ে দেন। ক্লাস কোনটা, আমাদের মেনু ক্লাস হচ্ছে এই যে এটা হচ্ছে মেনু ক্লাস। দেখবেন যে নাববার আন্ডারস্কোর নাববার মাইনাস নাব নামে একটা ক্লাস আমাদের ইউএল এর যে জায়গাটা ছিল সেই জায়গাটা চলে আসবে। আমরা এখানে দিয়ে দেখি যে ইউএল এর যে জায়গা ছিল সেখানে নাববার আসে কিনা। আমরা একটু রিলোড করি, ফার্স্টে রিলোড করে দেখি যে এখানে ইউএল দিয়ে যখন শুরু হয়েছিল তখন ওই জিনিসটা আসছিল কিনা বা আসছে কিনা। আমরা দেখি এই যে এখানে ইউএল দিয়ে শুরু হয়েছে, এই যে এখানে দেখেন যে নাববার নাব নামে একটা ক্লাস চলে আসছে। অর্থাৎ এখান থেকে আপনি ওই ক্লাসটা ডিফাইন করতে পারবেন। ওই ক্লাসটা আপনি কোথা থেকে ডিফাইন করতে পারবেন, ওইখান থেকে ডিফাইন করতে পারবেন। এরপরে হচ্ছে কি, এর পরবর্তী কাজ কি, পরবর্তী কাজ হচ্ছে আমাদের যে এলআই আসছে সেই এলআই এর কোনো লিস্ট আসে নাই, যেটা হচ্ছে আমাদের দরকার ছিল বা এলআই এর ক্লাস দরকার ছিল। সেই ক্লাসটা হচ্ছে কোথায় আছে, আমরা একটু দেখি যে এইখানে আমাদের এলআই এর কোনো ক্লাস আছে কিনা। এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে এলআই এর ক্লাস নাব লিঙ্ক, এটা হচ্ছে এলআই এর ক্লাস, এইটা হচ্ছে এলআই এর ক্লাস। এখান থেকে এই ক্লাসটা আমরা পিক করে নিয়ে যাব। পিক করে নিয়ে হচ্ছে আমরা কোথায় সেট করব, সেটা হচ্ছে আমরা দেখি এটা কোথায় পাওয়া যেতে পারে। লিঙ্ক বিফোর, লিঙ্ক আফটার, ফলব্যাক, কন্টেইনার আইডি, কন্টেইনার ক্লাস, মেনু ক্লাস। আচ্ছা, এখানে আমরা মেনু ক্লাস দিছি, মেনু আইডি। মেনু আইডি আমরা একটু চিন্তা করি এটা কোথা থেকে নেওয়া যেতে পারে। এইখানে এই বিষয়টা যদি আপনারা পড়েন তাহলেই দেখতে পাবেন যে কোন বিষয়টা কী কাজে ব্যবহার করছে। মেনু আইডি কী কাজে ব্যবহার করছে, স্ট্রিং দ্য আইডি অ্যাপ্লাইড মেনু এলিমেন্ট। তারপর হচ্ছে এটা পরেরটা কি, পরেরটা হচ্ছে কন্টেনার আইডি, এটা হচ্ছে কন্টেনার আমরা জানি। তারপরটা হচ্ছে বিফোর স্টার্টিং ইন এ লিঙ্ক মার্কআপ, লিঙ্কের যে মার্কআপ সেই মার্কআপের পূর্বে এটা শুরু হবে টেক্সট। আচ্ছা, এটা টেক্সট থাকবে, এটা টেক্সট থাকবে, এটা টেক্সট থাকবে, এগুলো আমাদের দরকার নাই। আমাদের দরকার হচ্ছে কি, মূলত হচ্ছে একটা
ক্লাস নেওয়া লাগবে, সেটা হচ্ছে এলআইতে নেওয়া লাগবে। সেই এলআইটা আমরা কোথা থেকে ডিফাইন করেছি, আমরা এখানে যদি এলআইটা নিতে পারি, মেনু আইডি, মেনুর আইডি এইটা, ক্লাস এইডে আমরা দেখি মেনু ক্লাস, আমরা যে বিষয়গুলো নিয়েছি সেই বিষয়গুলো হচ্ছে মেনুর নেম নিয়েছি, মেনুর থিম লোকেশন নিয়েছি, মেনুর কন্টেইনার নিয়েছি, কন্টেইনার ক্লাস নিয়েছি, মেনু ক্লাস নিয়েছি। গুড। তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে যে ওই ইউএল এর পর যে এলআই, সেই এলআই এর যে লিস্টটা, সেই লিস্টটা নিয়ে আসতে হবে। এইখানে যদি এলআই এর মধ্যে আমরা একটা এই বসাই দিতে পারি, এই যে এইটা, তাহলে কাজ হয়ে যাবে। যেটা হচ্ছে আমরা দেখলাম একটু আগেই নাব লিঙ্ক, এই যে এইখানে একটা আইডি এবং ক্লাস আছে, সেই ক্লাসের মধ্যে যদি আমরা ইনপুট করে দিতে পারি, দেখে এখানে ক্লাসটা কোথা থেকে আসছে। এখানে ক্লাসটা হচ্ছে মেনু ক্লাস আইডি, আমরা এখানে একটা আইডি দিয়ে দেখি বা হচ্ছে একটা ক্লাস দিয়ে দেখি মেনু আইডি কোথায় আছে। মেনু আইডি, এই মেনু আইডিটা দিয়ে দেখি মেনু আইডিটা কোথায় আমাদের আসে। এই মেনু আইডিটা আমরা একটু ডিফাইন করে দেখবো যে এই আইডিটা আসলে কোন জায়গা আসে বা কিভাবে আসে। এখান থেকে আইডিটা নিয়ে গেলাম, এই আইডিটা আমরা এখানে একটা আইডি দিই, এরকম যে কোনো নামে আমরা একটা আইডি দিয়ে দেখি সেই আইডিটা কোথায় আসে। আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করব, কারণ হচ্ছে যে এই কাজগুলো হচ্ছে আপনি যত ধীরে ধীরে শিখবেন তত হচ্ছে ভালোভাবে শিখতে পারবেন এবং মনে থাকবে। এই কাজগুলো যদি আপনি প্র্যাকটিক্যালি যখন করবেন তখন হচ্ছে মানে কোথায় থেকে কি জিনিস আসলো, কেন আসলো, কিভাবে আসলো, এটা হচ্ছে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখে শুনে তারপরে করতে হবে। তাহলে হচ্ছে এই কাজগুলো আপনি আরও ভালোভাবে করতে পারেন। এলআই এর মধ্যে আমরা কিছুই দিতে পারিনি, আমরা হচ্ছে এটা ইউএল এর আইডিতে চলে গেছে, তার মানে হচ্ছে এইটা আমাদের দরকার নাই, ইউএল এর আইডি আমাদের প্রয়োজন নাই, এটা আমরা আপাতত ফেলে দিতে পারি বা এখান থেকে অফ করে রাখতে পারি। তাহলে এখন আমাদের কি কাজ করা দরকার, সেটা হচ্ছে আপনারা সবসময় যেটা বলছিলেন সেলফ লার্নার হতে হবে। সেলফ লার্নার হতে হলে কী করতে হবে, যে আপনার হাতের কাছে এখন আশেপাশে কেউ নাই। সবাইকে দেখি যখন একটা কিছু প্রবলেমে পড়ার সাথে সাথে গ্রুপে লেখে। এখন গ্রুপে লিখলে সবাই তো গ্রুপে ফ্রি থাকে না, তো দেখা গেল যে উত্তরটা জানে সে ফ্রি নাই, সে হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা পরে ফ্রি থাকবে এবং তখন অ্যান্সারটা দেবে, ততক্ষণ তাকে ওয়েট করতে হয়। তো অতক্ষণে কিন্তু ওই লোকটা এই কাজটা করে ফেলতে পারতো। কীভাবে করতে পারতো, সে কিন্তু এই কাজটা করার জন্য জাস্ট গুগলে যদি সার্চ করতো সেটা হচ্ছে সে করে ফেলতে পারতো। তাহলে আমরা যদি এখানে গুগলে সার্চ করি অথবা হচ্ছে আমরা এইখানেও সার্চ করি, যে কোনো জায়গায় সার্চ করি যে ইনসার্ট, এখন এই জিনিসটা আপনাকে মানে কি লিখে সার্চ দেবেন, এটা হচ্ছে আপনার বেসিক কনসেপ্ট থেকে এই বিষয়গুলো বের হয়ে আসা লাগবে। এই বিষয়গুলো আপনাকে কেউ বলে দেবে না। কারণ আমাদের এখানে সমস্যাটা কি আমরা আগে দেখি। সমস্যাটা হচ্ছে মূলত যে আমরা একটা যে ডাব্লিউপি নাব মেনুর এর যে ইউএল এর পরে এলআই আছে, এই এলআইতে একটা ক্লাস ইনপুট করব। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা গুগলে লিখতে পারি ইনসার্ট মেনু এলআই ক্লাস। আচ্ছা, এই দেখেন ওয়ার্ডপ্রেস অ্যাড মেনু এলআই ক্লাস চলে আসছে। তার মানে আপনাকে সম্পূর্ণটাও লেখা লাগবে না, কিছুক্ষণ কাজ করলেই হয়ে যাবে। এই যে এই পরে এসে স্ট্যাক ওভারফ্লো নামে একটা ওয়েবসাইট আছে, আর একটা আছে স্ট্যাক এক্সচেঞ্জ। এটা হচ্ছে মোস্ট ইউজফুল ওয়েবসাইট ফোরাম হচ্ছে ডেভেলপারদের জন্য, সারা বিশ্বের ডেভেলপারদের জন্য এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট। স্টক এক্সচেঞ্জ, স্টক ওভারফ্লো, ডাব্লিউপি এক্সচেঞ্জ, বেশ কয়েকটা ওয়েবসাইট আছে একই কোম্পানির। তো এরা হচ্ছে $1 বিলিয়ন আর্ন করে হচ্ছে ফোরাম দিয়ে। আবার হচ্ছে আমরা বলি যে ফোরামের লিঙ্ক করা যাবে না। তো এই ফোরাম আবার সেই ফোরাম না, এই ফোরামটা হচ্ছে খুব ভালো একটা ফোরাম। তো এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে ব্যবহার করছে। এখানে সবসময় আসবেন, আপনি আসার পর দেখবেন যে আপ ভোট, এটাকে বলে কি আপ ভোট। এই 112টা পার্সন এটাকে আপ ভোট করছে, মানে এটাকে পজিটিভ বলছে, তার মানে হচ্ছে এটা কাজ হবে এবং এটা দিয়ে কাজ করতে হবে। তো এখানে বলছে কি যে আপনার এখানে কি করতে হবে, অ্যাড ক্লাস, এই যে এখানে আপনার ক্লাস দিতে হবে। এই ক্লাস দিয়ে হচ্ছে পরে একটা ফাংশন ডিফাইন করতে হবে, সেই ফাংশনের মধ্যে এই ক্লাসটা ডিফাইন করে নিতে হবে। তো এখন আমরা যদি এই ফাংশনটা নিয়ে নিই, এই ফাংশনটা নিয়ে হচ্ছে যে কোনো একটা এলআইতে এটা নিয়ে নেই, এলআইতে যাবে কি না, কোথায় যাবে, নিড টু ক্রিয়েট কাস্টম ওয়ার্কার জাস্ট অ্যাডিশনাল আর্গুমেন্ট ইউজ ডাব্লিউপি নাব মেনু ক্লাস, এটা কোথায় আসবে, আমরা একটু নিচে দিকে গিয়ে দেখি এটা কোথায় আসবে। এটা ফাংশনস ডট পিএইচপিতে যোগ করবে। নাইস সলিউশন এই দ্য ওপি। তাহলে আমরা এই ফাংশনটা আমাদের ফাংশনস ডট পিএইচপিতে নিয়ে নিই। এখানে কিন্তু বলে দিয়েছে যে এটা আপনার ফাংশনস ডট পিএইচপিতে নেওয়া লাগবে। এখান থেকে আমরা ফাংশনস ডট পিএইচপিতে এটাকে নিয়ে নেই। এখন এটাকে ফাংশনস ডট পিএইচপিতে নিয়ে হচ্ছে আমরা এইখানে পেস্ট করে দিই। পেস্ট করে দিয়ে দেখি যে এখানে কী কাজ করা হয়েছে। এখানে হচ্ছে এটা কী কাজ, এটা হচ্ছে আমরা একটু কমেন্ট করে রাখবো, নাহলে পরে আবার এটা মনে নাও করতে থাকতে পারে, নাও করতে পারি যে এটা কী কাজ করছিলাম। এটা হচ্ছে কী কাজ, এটা হচ্ছে মূলত আপনার যে অ্যাড ক্লাস বা এলআই ক্লাস, অ্যাড এলআই ক্লাস, অ্যাড মেনু
এলআই ক্লাস, এটা মেনুর যে এলআই সেখানে ক্লাস অ্যাড করছিলাম। তো এখন হ্যাঁ, অ্যাডিশনাল ক্লাস অন এলআই, এটা হচ্ছে ফাংশনের নাম দিছে। এই ফাংশনের নামটা হচ্ছে আপনি আগে একটা অক্ষর বা পিছে একটা অক্ষর দিয়ে এটাকে ইউনিক করে নেবেন, কারণ হচ্ছে যে এই ফাংশন অনেকেই ব্যবহার করবে, সরাসরি কপি পেস্ট করে, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। এটাকে কোথায় কল ব্যাক করতে হবে, যে এখানে হুক করে দিতে হবে। হুক করে দেওয়ার পরে এখানে কি বলছে যে ইনসার্ট অ্যাট এলআই ক্লাস, এলআই ক্লাসটা কী নামে হবে, এই যে এই নামে একটা এলআই ক্লাস এখানে আসবে সম্ভবত। আমরা দেখি কী নামে এলআই ক্লাস আসবে, এটাকে একটু আমরা আবার ওখানে যেয়ে দেখি যে কী নামে আর্গুমেন্টের মধ্যে কী দিয়েছে, অ্যাড ক্লাস একটা এই নামে একটা ফাংশন দিছে। এই ফাংশনটা এখান থেকে সরি প্যারামিটার দিছে, এই প্যারামিটারটাকে অ্যারের ভ্যালু বলে এইগুলোকে, এটাকে আমরা এখান থেকে সেভ করে রাখলাম। সেভ করে হচ্ছে এইখানে আমরা এটাকে ইনপুট করে দিই। ইনপুট করে দিয়ে হচ্ছে আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমাদের এখন এই যে এখানে বলছে যে আপনার যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো ইনপুট করে দেন, আপনার ক্লাসগুলো কী কী আছে সেই ক্লাসগুলো ইনপুট করে দেন। এখানে কিন্তু একটা ব্যাপার আছে, আপনারা দেখতেছেন যে আগে যতগুলো আমরা দিয়েছিলাম তখন ততগুলো সবগুলো ডাবল কোডের দিয়ে দিয়েছিলাম, এবারে সিঙ্গেল কোড। এখন এই ডাবল কোড সিঙ্গেল কোড নট এফেক্ট, যেটা আপনি দেন সেটাই কাজ করবে, সমস্যা নাই। আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে আপনার এই যে এখানে কমা আছে, কিন্তু সর্বশেষটা কমা না দিলেও হবে, কিন্তু এইটা যদি কমা না দেন তাহলে ভুল দেখাবে বা সমস্যা দেখাবে। আমরা একটা ক্লাস অ্যাড করব, সেই ক্লাসের নাম কি, আমরা নিচের দিকে আমাদের ক্লাসের নামটা ছিল, যেই ক্লাসের নামটা হচ্ছে আমরা কোন ক্লাসটা যোগ করব, এই যে এই ক্লাসটা আমরা যোগ করব। এই ক্লাসটা যোগ করলে আমাদের এলআইতে এই ক্লাসটা চলে আসার কথা। এটা হচ্ছে এর মধ্যে না, এটা তো আর এক ঝামেলা হয়ে গেল। তার মানে তো এটা কাজ করবে কিনা আমি জানি না সঠিক, বুটস্ট্র্যাপে তো যাই হোক, এটা আমরা এখানে ইনপুট করে দিলাম। ইনপুট করে দেখি যে আমাদের কাজ হয় কিনা, যদি কাজ হয় তাহলে তো হয়ে গেল। আমরা একটু এবার চেক করি যে আমাদের কাজ হচ্ছে কিনা বা কাজ হয় কিনা। আমরা এটাকে একটু রিলেট করে দেখি যে আমাদের থিমের যে স্টাইল সেই স্টাইল চেঞ্জ হয় কিনা। কিছুটা চেঞ্জ হয়েছে, কি চেঞ্জ হয়েছে আপনি কি আদৌ ট্র্যাক করতে পারছেন যে কি চেঞ্জ হয়েছে? দেখুন যে ওইখানে মেনুর যে একটা ডিস্টেন্স ছিল না, সেই ডিস্টেন্সটা কিন্তু চলে আসছে। এখন এই কালার ডিজাইন আসে নাই কেন, এই যে এইখানে মূলত যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা যে ক্লাসটা দিলাম এই ক্লাসটা কোথায় আসছে, আপনি একটু এখানে দেখেন যে ক্লাসটা আসছে এর মধ্যে। এই ক্লাসটা যদি আপনি ইউএলকে এক্সপ্লেন করেন যেমন এই ক্লাসটা কোথায় আসছে, এই যে ইউএল এলআইডি, এটা হচ্ছে ক্লাসটা কই গেছে, এটা এর মধ্যে ক্লাস না, এটা হচ্ছে ক্লাসটা ছিল এর মধ্যে, কিন্তু আমরা কোথায় দিয়েছি, আমরা দিয়েছি হচ্ছে লিঙ্ক ক্লাস গেল কই, ইউএল এর মধ্যে লিঙ্ক ক্লাস আছে কিনা, মেনু লিঙ্ক ক্লাস আইটেম, ও বাবা এটা কত বড়। এইখানে এই যে শত শত ক্লাস যে রেজিস্টার হয়েছে এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে অটোমেটিক রেজিস্টার হয়ে আসবে। এই যে দেখেন ক্লাস চলে আসছে, নাব লিঙ্ক নামে একটা ক্লাস দিয়েছিলাম, সেই ক্লাসটা হচ্ছে ইউএল এর মধ্যে চলে আসছে। তো এই ক্লাসটা হচ্ছে আপনার এর মধ্যে আনতে হলে সেই ক্ষেত্রে আপনার এই সেম ডিজাইনটা হয়ে যাবে। এখন এই ব্যাপারটা যদি আপনি করতে চান, এই ব্যাপারটা করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, এই ডিজাইনের যে কাজ, ডিজাইনের কাজ সবসময় হচ্ছে ধীরে সুস্থে স্মুথলি করতে হয়। তো এই কাজগুলো হচ্ছে আপনাকে যত ডিজাইন আপনি করতে চান তত হচ্ছে সবসময় যে কাজটা করবেন যে ওয়ার্ডপ্রেসের কাজ করতে হলে এখানে সার্চ দিবেন, এবং হচ্ছে যদি আপনার ব্যতিক্রম কিছু কাজ করতে হয় সেটা গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করে এইখানে যে সমস্যাটা আছে সেই সমাধানটা আপনারা বের করে নেবেন। এখন এইখানে এর মধ্যে যদি আমরা কিছু জিনিস দিয়ে দেই যে যে জিনিসগুলো আমাদের দরকার, তো এখন ওয়ার্ডপ্রেসের যে বেসিক ইয়ারগুলো আছে আপনার অন্য অন্য যে কি বলো এটাকে থিম আছে, রেডিমেড থিম, সেই সমস্ত থিমের মধ্যে যদি আমরা গিয়ে দেখি যে এইখানে একটা থিমে যাই যেটা হচ্ছে আপনারা 2021, এই থিমের মধ্যে গিয়ে হচ্ছে আমরা এইখানে হেডার ডট পিএইচপিতে দেখবো যে একটা ডিফল্ট ফাংশন আছে ওয়ার্ডপ্রেসের। সেই ডিফল্ট ফাংশনটা কই, আমরা একটু দেখি নাব মেনুর ফাংশনটা কই। আচ্ছা একটা নিচে নামে না কেন ভাই, আচ্ছা এখান থেকে মেনু ডিফাইন করা নাই, যাই হোক সমস্যা নাই, এটা গেট টেমপ্লেট ডিরেক্টরি একবারে চলে গেছে, মেনু ডিফাইন এখানে করে নাই। মূল ব্যাপারটা হচ্ছে যে আপনি এই মেনুটা ডিফাইন করার জন্য এই যে এইখানে যে ফাংশনগুলো আছে এই ফাংশনের প্রত্যেকটা প্যারামিটার এখান থেকে আপনি একটা একটা করে নেবেন, এবং কোন প্যারামিটারে কী কাজ সেটা এইখানেও লেখা আছে। আবার হচ্ছে আপনি এই ফাংশনটা যখন সার্চ করছিলেন, এই ফাংশনটা যখন সার্চ করছিলেন তখন এই যে পেজটায় গিয়েছিলেন, এই পেজে গেলে এইখানে কিন্তু এই বিষয়গুলো বিস্তারিত বলা আছে যে কোন প্যারামিটারে কী কাজ। তো এখানে অনেকগুলো প্যারামিটার আছে, যখন আপনি আবার এখানে আরও মেনু বসাইতে চান বা এর মধ্যে এই যে এরকম টোগল আনতে চান ইত্যাদি ইত্যাদি আনতে চান, তো আমরা যদি এইটাকে চিন্তা করি যে এইটাকে আমরা করব এবং এই অংশটা বাদ দেব, সেই ক্ষেত্রে আমাদের কী করা লাগতে পারে, সেই ক্ষেত্রে আমরা একটু নিচের দিকে আসি। নিচের দিকে এসে আমাদের যে এইখানের যে নাব মেনু, সেই নাব মেনুটাকে যদি আমরা সরাসরি এইটাকে যদি আমরা এইখানে বসাই দিই যে আমাদের যে মেনুটা হবে সেই মেনুটা হবে এই নামে, সেই ক্ষেত্রে কী করতে হবে আমরা একটু দেখি
যে এই কোডটাকে যদি আমরা পিএইচপি সহকারে বা পিএইচপি ছাড়া এখান থেকে কাট করি, এখান থেকে কাট করে দিলাম, কাট করে হচ্ছে আমরা এই বিষয়গুলো ফেলে দিলাম, এই বিষয়গুলো ধরে নিলাম আমাদের আপাতত প্রয়োজন নাই। এই বিষয়গুলো আমরা ফেলে দিয়ে আমরা চিন্তা করি যে আমাদের যে এই মেনুটা আছে এই মেনুর মধ্যে আমরা কিভাবে এই কাজটা করতে পারি, একটু টেকনিক দিয়ে চেষ্টা করি যে হয় কি না। আসলে আদৌ হবে তার গ্যারান্টি দেওয়া যাবে না, কারণ হচ্ছে যে আচ্ছা কেউ মনে হলো আসলো আবার চলে গেল, সমস্যা নাই। তো এখানে আমরা যে কাজটা করতে চাইছিলাম যে এইখানে আমি এই লাইনটার পরিবর্তে এর মধ্যে নিয়ে আসবো, এর মধ্যে নিয়ে আসলে এইখানে আমরা এটাকে নিয়ে আসি এবং হচ্ছে দুঃখিত এই না, আমরা এইটার পরে আনবো। এই যে এখানে শুধুমাত্র ইউএলএলআই এইটাকে এইখানে আমরা ডিফাইন করব। তাহলে ইউএলএলআই ডিফাইন করতে হলে এই পর্যন্ত আমরা ঠিকই রাখবো। এই পর্যন্ত ঠিক রাখার ফলে এর মধ্যে হচ্ছে এই ফাংশনটা আনবো এবং এই ফাংশনের মধ্যে হচ্ছে আমরা বেশ কিছু বিষয় ফেলে দিয়ে সামান্য কিছু বিষয় রাখবো। কী কী বিষয় ফেলে দেবো এবং কী কী বিষয় রাখবো সেটা এবার আমরা একটু দেখার চেষ্টা করি বা রাখার চেষ্টা করি যে কোন কোন বিষয় এখানে রাখা যেতে পারে, বাকি বিষয়গুলো আমরা ফেলে দেবো। তাহলে কী কী বিষয় রাখা যেতে পারে আমরা এখানে দেখি যে এইখানে কী কী আছে। মেনু হচ্ছে মেইন মেনু, থিম লোকেশন হচ্ছে এটা, কন্টেইনার নাব, নাব ক্লাস, এগুলো কিন্তু অলরেডি নেওয়া আছে। এই যে নাববার এই বিষয় পর্যন্ত নেওয়া আছে, তার মানে হচ্ছে এইখানে যে বিষয়টা আছে এই বিষয়গুলো আমাদের দরকার নাই। এই বিষয়গুলো আমরা এই তিনটে আমরা ফেলে দিই। তারপর হচ্ছে অ্যাড ক্লাস নামে একটা ক্লাস থাকবে, এরপর হচ্ছে বাকিগুলো এরকমই থাকবে। এইখানে যদি আমরা এটাকে সেভ করি এবং আগের মেনুটাকে আমরা আপাতত এখান থেকে এটাকে কপি করে কমেন্ট করে রাখি অথবা ফেলে দিই, যেটা খুশি আমরা করতে পারি, সমস্যা নেই। এটাকে পিএইচপির কমেন্ট করে রাখলাম, কমেন্ট করে হচ্ছে এটাকে সেভ দিলাম। সেভ দিয়ে আমরা একটু রিলোড করলে আশা করা যায় নতুন একটা মেনুর পরিবর্তন দেখতে পাবো। যে মেনুটা আমরা এখানে করেছিলাম সেই মেনুটার কিছুটা হলেও পরিবর্তন আমরা দেখতে পাবো। দেখুন আমাদের কিন্তু এই মেনুটা পরিবর্তন কিছুটা দেখতে পাচ্ছি এবং এখানে প্রেস করলে ঠিক এই যে আপনার হোম, অ্যাবাউট ইত্যাদি ইত্যাদি চলে আসতেছে। তো এখন বলবেন যে এই যে এইখানে বাড়তি বিষয়গুলো কেন আসছে, এই যে এই বিষয়গুলো কিন্তু আমি ফেলি নাই, এই জন্য হচ্ছে বাড়তি বিষয়গুলো আসছে। এটা কিন্তু আমি ফেলি নাই, এই জন্য বাড়তি বিষয়গুলো আসছে। তো এটা আমি এখন ফেলে দিলাম, ফেলে দেওয়ার পর আশা করা যায় বাড়তি বিষয়গুলো চলে যাবে। আর এখানে নাববার নামে একটা কথা আছে, সেটা কোথায় আছে, এই যে এখানে নাববার নামে একটা কথা আছে, এই যে এখানে একটা ক্লাস এক্সট্রা আছে। এই ক্লাসটা যদি আপনি এখান থেকে ফেলে দেন তাহলে নাববার কথাটা চলে যাবে, যেটা আমরা ওখানে আমদানি দেখতে পাচ্ছিলাম যে একটা কিছু আমদানি হয়েছে। এখন দেখুন যে আমাদের বুটস্ট্র্যাপের যে রেসপন্সিভ মেনু সেই রেসপন্সিভ মেনুই থাকবে, কিন্তু এলিমেন্টসগুলো ডাইনামিক হয়ে যাবে। এখন দেখুন মেনুটা কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে এবং হচ্ছে আমাদের এলিমেন্টসগুলো কিন্তু আমাদের নিজেদের এলিমেন্টস, যে এলিমেন্টসগুলো আমরা এইখান থেকে ইনপুট করছি। এখানে আমরা একটা এলিমেন্টস ইনপুট করে দেখি, আমরা কাস্টম একটা যাই, কাস্টম যাই, এখানে লিখি যে কিছু একটা লিখি আমরা, এখানে লিখি আমরা টেস্ট লিখলাম। টেস্ট লিখে হচ্ছে এই মেনুটাকে আমরা কী করলাম, এখানে আমরা টেস্টে একটা এলিমেন্টস আমরা যোগ করলাম, যোগ করে হচ্ছে এটাকে অ্যাড মেনুতে দিয়ে দিই। অ্যাড মেনুতে দিয়ে হচ্ছে এখানে টেস্ট নামে কোনো মেনু আসে কিনা বা আসে কিনা সেটা আমরা দেখবো। এখন আমরা এটাকে এইখান থেকে রিলোড করলে আশা করা যায় এখানে টেস্ট নামে আর একটা অপশন পাবো। একটু দেখি এটাকে টেস্ট নামে অপশন পাই কিনা। এই দেখুন টেস্ট নামে অপশন চলে আসছে, আমরা এটাকে ক্লোজ করে দিই, তাহলে বিষয়টাকে পরিষ্কার দেখা যাবে। এই যে এখানে টেস্ট নামে অপশন চলে আসবে। এখন বলবেন যে ভাই এটার একটার নিচে একটা আসছে কেন, মূলত হচ্ছে বুটস্ট্র্যাপের যে পলিসিটা ছিল, যে পলিসিটা ছিল কীভাবে হচ্ছে আপনার এই যে আমরা যে ক্লাসটা দিয়েছিলাম সেই ক্লাসটা হচ্ছে এলআইয়ের মধ্যে, এর মধ্যে। আর আমরা কোথায় ইনপুট করছি, আমরা করছি মূলত এলআইয়ের মধ্যে। এখন যদি আপনি এর মধ্যে দিতে চান সেই কাজটা আপনি গুগলে এখানে সার্চ করেন, যেটা আমরা সার্চ করছিলাম যে ইনসার্ট, কি সার্চ করেছিলাম এখানে যে ইনসার্ট ওয়ার্ডপ্রেস অ্যাড মেনু এলআই ক্লাস। আচ্ছা এলআইয়ের পরিবর্তে এখানে আপনি এলআই এ ক্লাস দিয়ে দেন, যে এলআইয়ের এতে যদি আমরা দিই তখন কি হবে। আমি কিন্তু এই কাজটা আগে না দেখাইয়া স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, কারণ দুটি কাজে আপনাদের শেখা হয়ে গেল। ঠিক এখানে গেলেই সম্ভবত পাবো। এখানে হচ্ছে আরও কিছু লোকজন এটা সমাধান দিছে, আমরা দেখি এখানে সমাধান পাওয়া যায় কিনা। এই সমস্ত জায়গা হচ্ছে আপনি একেবারে খুব সহজে সমাধান দিবেন। আর এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে ইউটিউবে সার্চ না করে আপনি সরাসরি গুগলে সার্চ করবেন, কারণ হচ্ছে ইউটিউবে সার্চ করলে আপনি এরকম কোড সহকারে পাবেন না, গুগলে সার্চ করলে যেটা কোড সহকারে পাবেন, যেখান থেকে আপনি এবং হচ্ছে ইউটিউবে সার্চ করে একটা ভিডিও দেখতে আপনার 10 মিনিট সময় লাগবে, কিন্তু এখানে আপনার 10 মিনিট সময় লাগবে না। এটা হচ্ছে একটা ভিন্ন ওয়ে, যে সবসময় এই ধরনের টেকনিক অবলম্বন করতে হবে। আমরা একটু নিচের দিকে গিয়ে দেখি যে এখানে কি আছে, এটা লোডই হচ্ছে না, ইন্টারনেট সমস্যা মনে হয়, এটাকে কেটে দিই। যাক মূল বিষয়টা হচ্ছে যে আমরা মেনুটা ডাইনামিক করে ফেললাম। আমাদের মেনু কিন্তু এতক্ষণ গতকালকে পর্যন্ত স্ট্যাটিক ছিল, এখন ডাইনামিক হয়ে গেল। এখন এই মেনু ডাইনামিক হয়ে গেলে আপনি দেখেন মেনুটা রেসপন্সিভ হয়েছে কিনা, মেনুটা কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে। এখন এইখানে আপনি কি দিবেন না দিবেন, এখানে এই যে বিষয়, এখানে আপনি এটা দিবেন নাকি টেক্সট দিবেন মেনু লিখে, সেটা আপনি যে এইখান থেকে দিতে পারেন। এই যে এখানে যে একটা ক্লাস আছে কোথাও যেন একটা কলাপস নাম্বার আইডি, এই যে এখানে যে একটা
এই যে লম্বা একটা লাইন আছে, এই লম্বা লাইনের পরিবর্তে এই যে এখানে আপনার স্পেন আইকন আছে, এই স্পেন আইকনের পরিবর্তে আপনি দিয়ে দেন যে এখানে মেনু, MENU মেনু দিয়ে দেন, তাহলে আশা করা যায় এখানে মেনু চলে আসবে। আমরা একটু দেখি মেনু দিয়ে দিলে মেনু আসে কিনা, আশা করা যায় আসবে। আমরা একটু রিলোড করে দেখি যে মেনু দিলে মেনু আসছে কিনা। এখানে যে এই কথাটার পরিবর্তে মেনু চলে আসবে, দেখুন এখানে মেনু চলে আসছে। অর্থাৎ এটা হচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ সব কাজগুলোই সহজেই করতে পারবেন। তাহলে আমরা মেনু ডাইনামিক নিয়ে আসলাম। এখন এটার কি কাজ, এটা লোড হচ্ছে না কেন বাবা গো। আমরা আর একটা দেখি যে আরও কেউ কিছু বলছে কিনা। হাউ টু অ্যাড ক্লাস এলআইতে কীভাবে অ্যাড ক্লাস যোগ করছে, ক্লাস এলআই ইন নাব মেনু, এলআইতে ক্লাস যোগ করছে কিভাবে। এইটা হচ্ছে প্রথম যেটা আসছে সেটা আমরা দেখি যে এটা কিভাবে অ্যাড করছে। এই বিষয়গুলো হচ্ছে আপনি যত স্টাডি করবেন তত কাজ শিখবেন, আর হচ্ছে যত কাজ করবেন তত কাজ শিখবেন। শুধু যদি পড়ে যান, শুধু যদি ভিডিও দেখে যান, তাহলে হচ্ছে মূলত হচ্ছে কাজগুলো শিখতে পারবেন না। আর হচ্ছে বড় বড় মানে আপনার হাই কোয়ালিফাইড বলেন, $4000 $5000 বলেন, $3000 বলেন, $1000 বলেন, যে দামি ক্লাসেই যান না কেন, যে কোর্সেই যান না কেন, আপনাকে হচ্ছে কাজ কিভাবে শিখতে হয় এটাই শিখিয়ে দেওয়া হচ্ছে সবচেয়ে জরুরি। যে কাজ কিভাবে শিখতে হয়, কোথা থেকে শিখতে হয়, আপনাকে কাজ শিখিয়ে দেওয়ার চেয়ে যদি ওই যে সেদিনকে একজন বলছিল যে মাছ কেনার চেয়ে জাল কিনে দিলে ভালো হয়, তো কাজ শিখিয়ে দেওয়ার চেয়ে যদি আপনার যে কাজ কোথায় থেকে শেখা যায় সেইটা যদি দেখাই দেওয়া হয়, তাহলে এটাই আরও অ্যাপ্রোপ্রিয়েট হবে বা ভালো হয়। তো এইখানে কিভাবে বলা হয়েছে, এখানে বলা হয়েছে সেম জিনিসটা আমরা যেটা বলছিলাম যে অ্যাড এলআই ক্লাস, এলআইতে ক্লাস যোগ করতে হবে। তার মানে হচ্ছে এখানে আমরা প্রপার সলিউশন পাইলাম না। থিম লোকেশন ফলব্যাক ফলস, এখানে নিচের দিকে দেখি নিচের দিকে কোনো সলিউশন আছে কিনা। এটা হচ্ছে আপনারা যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন। আর সবসময় হচ্ছে প্র্যাকটিসগুলো হইতে হবে আপনার, যে মনে করেন আপনার কোনো কাজ নাই, আপনি কাজ শিখতেছেন, কি করতেছেন আপনি আপনি একটা চিন্তা করলেন যে আমি একটা ব্লগ থিম তৈরি করব, আমি একটা কর্পোরেট থিম তৈরি করব, মানে এইগুলো হচ্ছে তো আপনার বিভিন্ন কোর্সে করা হয় কি যে এইগুলো হচ্ছে একটা কাজ করা হয় এবং হচ্ছে হোমওয়ার্ক দেওয়া হয়, সেই হোমওয়ার্কগুলো হচ্ছে প্রপার ওয়েতে করতে হয়। এবং হচ্ছে অনেক প্রিমিয়াম ক্লাস আছে যেখানে হচ্ছে ব্যাক টু ব্যাক 3 দিন হোমওয়ার্ক কেউ না দিলে তাকে গ্রুপ থেকে বের করে দিয়ে তার টাকা ফেরত দিয়ে দেওয়া হয়। কারণ হচ্ছে এরা চায় না যে বদনাম হোক। কারণ হচ্ছে যে আপনি এক জায়গা থেকে কাজ শিখলেন, কাজ শেখার পরে বললেন যে ভাই কি শিখাইলো, ওইখান থেকে কিছুই শিখতে পারলাম না। তো এই বদনামগুলোর যে না হোক এই জন্য হচ্ছে এরা এই কাজগুলো করে। রিপ্লেস মেনু উইথ ইউর মেনু, আচ্ছা তারপর হচ্ছে এলআই, এখানে হচ্ছে ভিন্ন একটা পদ্ধতি দিছে এলআই ক্লাস ফলস। তো এরকম হচ্ছে অনেক অপশন আপনি পাবেন, যে অপশনগুলো আপনি স্টেপ বাই স্টেপ দেখবেন এবং কাজ শিখবেন। আর এইগুলো হচ্ছে মুখস্থ করে রাখার প্রয়োজন নাই। এখন অনেকেই মনে মনে ভাবতে পারে যে আপনি তো এগুলো অনেক কাজ করেন, তাহলে এগুলো আপনার মুখস্থ নাই কেন। এগুলো কখনোই মুখস্থ বা কোড স্টোর করে রাখা, কোড সেভ করে রাখা কেউই করে না, কারোরই দরকার হয় না। কারণ হচ্ছে এই কাজগুলো হচ্ছে আপনার যে নতুন নতুন কাজ আসবে যখন আপনি বিভিন্ন জায়গায় কাজ করবেন, সেটা হোক সফটওয়্যার ফার্ম, সেটা হোক ফ্রিল্যান্সিং, যেখানেই কাজ করেন না কেন সবসময় দেখবেন যে নতুন নতুন কাজ আসতেছে। তো নতুন নতুন কাজ যত আসবে তত হচ্ছে আপনি কাজ শিখতে পারবেন। আর নতুন নতুন কাজের ক্ষেত্রে কী সুবিধা পাবেন আপনি, যে এই নতুন নতুন কাজগুলো আপনি যখন করবেন তখন নতুন নতুন কাজ শিখবেন। আর সব কাজই হচ্ছে আপনি সেলফ লার্নিং পদ্ধতিতে শিখবেন। অবশ্যই অবশ্যই সেলফ লার্নিং পদ্ধতিতে শিখবেন। কেন সেলফ লার্নিংয়ে শিখবেন, সবসময় হচ্ছে আপনি সেলফ লার্নিংয়ে শিখলে পরবর্তীতে যদি আপনি যখন একা একা কাজ করবেন তখন হচ্ছে এই কাজগুলো করতে পারবেন। এখন আমরা একটা দারুণ বিষয় দেখবো, সেটা হচ্ছে আমরা এখানে এটা একটু স্টাইল করে ফেলি। স্টাইল যেহেতু এখানে আমরা দিতে পারতেছি না, এখানে আমরা প্রপার সলিউশনটা দেখলাম না। এখানে হয়তো বেশ কিছু সলিউশন দেখছি, কিন্তু হাউ টু অ্যাড ক্লাস ইন ওয়ার্ডপ্রেস মেনু এলআইএ, আচ্ছা এলআইএ তো দিলাম, তারপর হচ্ছে এলআইএ তে কেন দেখা যাচ্ছে না। আমরা একটু নেক্সট যাই, অ্যাড ক্লাস এলআই অ্যান্ড মেনু লিঙ্ক, মেনু লিঙ্কের এলআইতে ক্লাস দিছে, মেনু লিঙ্ক সব কিছু সবাই বলছে এলআইতে যোগ করেন, কিন্তু যোগ হয় নাই। অ্যাড ক্লাস মেনু লিঙ্ক কাস্টম ক্লাস, অ্যাড ক্লাস মেনু নাপ ক্লাস, এই যে অ্যাড কাস্টম অ্যাঙ্কর নাব। অ্যাঙ্কর কি, ওই অ্যাঙ্কর হচ্ছে আপনার এর মধ্যে যে এরিয়া দিতে হয় সেটাকে অ্যাঙ্কর বলে। এটা হচ্ছে এই যে দেখেন এতক্ষণ ছিলাম আমরা কোথায়, স্টক ওভারফ্লো, এখন চলে আসছি স্টক এক্সচেঞ্জে, wordpress.stockexchange.com, যেটা আমি আগে বলছিলাম যে এরকম নামে ওয়েবসাইট আছে। এই যে এখানে একটা অ্যাট্রিবিউটস দেওয়া আছে, যে এটা হচ্ছে অ্যাড ফিল্টার নামে একটা ফাংশন দিতে হবে। ফাংশন দিয়ে হচ্ছে এইখানে একটা ক্লাসের নাম দিতে হবে, সেটা দিলে আশা করা যায় হয়ে যাবে। আমরা একটু দেখি যে এই ফাংশনটা আমরা আমাদের যে functions.php আছে সেখানে ইউজ করে দেখি যে আমরা ওই কাজটা করতে পারি কিনা, যে কাজটা আমরা করতে গিয়ে
এতক্ষণ পর্যন্ত আপাতত ব্যর্থ বলা চলে হয়েছিলাম, এই কাজটা আমরা সফল করতে পারি কিনা। তো ঠিক একইভাবে আমরা পূর্বের ন্যায় হচ্ছে এটার মধ্যে কমেন্ট যোগ করে দিই, কমেন্ট যোগ করে দিলে আমাদের জন্য সহজ হবে এটা খুঁজে বের করতে। আর হচ্ছে সবসময় আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমি আগে ফাংশন লিখি তারপরে হুক করি, অনেকে হচ্ছে আগে হুক করে পরে ফাংশন লিখে, এটা আমার কাছে ভালো মনে হয় না, এটা আমার পদ্ধতি না আর কি, এক একজন এক এক পদ্ধতিতে কাজ করে। অর্থাৎ হচ্ছে একজন আগে নাম রাখতে হবে তারপরে নাম ধরে ডাকতে হবে, তো আগে নাম ধরে ডাকে তারপরে নাম রাখবে, এখানে সবভাবে কাজ করবে আর কি, সমস্যা নাই। এটা একটা ফাংশনের নাম দিছে, এরকম নাম কেন দিছে, হিজিবিজি নাম দিছে যাতে কারোর সাথে কনফ্লিক্ট না হয়। এই যে এখানে একটা ক্লাসের নাম দিছে, যে ক্লাসটা হচ্ছে আমরা কোথায় দিয়েছিলাম, আমরা ক্লাসের নাম দিয়েছিলাম হচ্ছে এই যে এইখানে একটা হেডার ডট পিএইচপির মধ্যে ক্লাসের নাম দিয়েছিলাম, সেটা হচ্ছে আমরা আপাতত এইখান থেকে অ্যাড ক্লাসের এইটা আমরা এখান থেকে অফ করে দিই, অফ করে দিয়ে হচ্ছে এইখানে একটা ক্লাস দিছে, যে ক্লাসের নামটা হচ্ছে আমাদের এই ক্লাসের নামটা, এই যে ডাব্লিউপি নাব লিঙ্ক, এই নামটা আমরা এখান থেকে কপি করি এবং হচ্ছে সেভ করে রাখি, এটাকে আমরা এইখানে এই ক্লাসটা ইনপুট করে দিই এবং এখানে কি বলছে একটু পড়ার চেষ্টা করি। অর সামথিং বেসড অন আইটেম, আচ্ছা নাব লিঙ্ক অ্যাট্রিবিউটস ইত্যাদি ইত্যাদি, এখানে একটা ফাংশন প্যারামিটার অ্যাট্রিবিউটস রিটার্ন ক্লাস গুড। আমরা একটু রিলোড করে দেখি যে আমাদের যে ক্লাসটা প্রত্যাশা করছিলাম সেই ক্লাসটা আমরা লিঙ্কের মধ্যে আসে কিনা, আসবে কিনা, 100% চলে আসছে। অর্থাৎ হচ্ছে কিন্তু আপনাকে যত আপনি ইয়ে করবেন মানে কাজ আটকাবেন তত আপনি শিখবেন। এখন বলবেন যে ভাই এই কোডটা যদি আমি কপি করে রাখি তাহলে সমস্যা আছে, আপনি যদি মনে করেন এইগুলো স্টোর করে রাখবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি রাখতে পারেন, তবে এইগুলো স্টোর করার প্রয়োজন হয় না। এই বিষয়গুলো স্টোর করে রাখা আসলে ওইভাবে ইনিশিয়ালি শুরুর দিকে আপনি স্টোর করে রাখতে পারেন, এটা আমি সাজেস্ট করব যে শুরুর দিকে এইগুলো আপনি নোট করে রাখবেন যে কোন কাজটা কোথায় আছে, এবং সেটা আপনি নোট করে রাখলেন এবং একটা জায়গা সেভ করে রাখলেন, অথবা একটা থিম আপনি ক্রিয়েট করলেন, সেই থিমের মধ্যে এই বিষয়গুলো সুন্দর করে কমেন্ট করে করে লিখে রাখলেন যে এই কাজটার জন্য এখানে এই কাজটা করা হয়েছে, এই ফাংশনটা এই কাজে ব্যবহার করা হয়েছে। এতে করে যেটা হবে পরবর্তীতে আপনার এই বিষয়গুলো খুঁজতে যে সময়, সেই সময়গুলো আপনি ওয়েস্ট করে টাইমটা ওয়েস্ট হবে না এবং সহজে কাজটা করতে পারবেন ইনিশিয়ালি শুরুর দিকে। আর হচ্ছে যখন আপনি কাজ করতে করতে একটা পর্যায়ে চলে যাবেন তখন হচ্ছে এই বিষয়গুলো আপনার আর স্টোর করে রাখার প্রয়োজন হবে না, কারণ আপনি জানেন যে এটা বিষয়ে সার্চ করলে গুগলে পাওয়া যাবে, হাজার হাজার লোকের বিষয়গুলো লিখে রাখছে, সেই বিষয়গুলো সহজেই হয়ে যাবে। তো এখন আমাদের কি হলো, আমাদের কিন্তু বুটস্ট্র্যাপের মেনু চলে আসলো, হুবহু বুটস্ট্র্যাপের মেনু চলে আসছে, কিন্তু এলিমেন্টসগুলো কি আসছে, ডাইনামিক আসছে। এখন আমরা সাব মেনু তৈরি করি, এখানে একটা সাব মেনু দিলাম, সাব মেনু দেওয়ার পরে কিন্তু আবার বিশাল ঝামেলা শুরু হয়ে যাবে। এবার হচ্ছে মূল ঝামেলা শুরু, আমরা এটাকে সেভ করি, সেভ করার পর দেখি এখানে এই টেস্টটা এই কন্ট্যাক্টের আন্ডারে যায় কিনা, আশা করা যাবে না, গেছে কিন্তু 13টা বেজে গেছে, 12টা তো দূরের কথা 13টা বেজে গেছে। এখন আপনাকে ঠিক একইভাবে দেখতে হবে যে এই যে বুটস্ট্র্যাপের এখানে সাবমেনু ছিল, সেই সাবমেনুর যে কি বলে এটাকে ক্লাস ছিল, সেই ক্লাসটা কি, তাহলে আমরা বুটস্ট্র্যাপে যাই দেখি যে আমরা যেটা নিয়েছিলাম সেটার যে সাবমেনু ছিল সেই সাবমেনুর ক্লাস কি ছিল। আমরা এটার থেকে আমরা হচ্ছে W3 স্কুল, অসুবিধা নেই, এখান থেকে আমরা দেখতে পাবো, এখান থেকে আমরা কি দেখতে পাবো, আমরা এখান থেকে বুটস্ট্র্যাপ 5-এর নাব কই নাব নাব মেনুস, এখানে সিলেক্ট মেনুস দেখি, মেনুসে যাই দেখি, আচ্ছা মেনুসে যাচ্ছে না কেন, তো এই জিনিস না, আচ্ছা নাব, আমাদের নাব মেনুতে যেতে হবে, নাব মেনুতে গেলাম, নাব মেনুতে যাওয়ার পর আমরা কিন্তু bootstrap.com থেকেও শিখতে পারি, আবার এখান থেকেও শিখতে পারি, এটা হচ্ছে আপনার পছন্দের ব্যাপার কোথা থেকে শিখবেন। এইখানে হচ্ছে ট্যাব লিঙ্ক, এইখানে নাব লিঙ্ক, এইখানে নিচের দিকে নাব, নিচের দিকে নাব, আমরা কোথা থেকে একটা মেনু নেব, সেই মেনুটা নিয়ে আমরা কাজ করব। এটা হচ্ছে সেটা আমরা বুটস্ট্র্যাপ থেকে নেই, এখানে একটু বেশি এক্সপ্লেন করে ফেলেছে, এখানে আমাদের বেশি যেহেতু এক্সপ্লেন করছে, বুটস্ট্র্যাপ 5-এ চলে যায়, বুটস্ট্র্যাপ 5-এ গিয়ে হচ্ছে ওইখান থেকে আমরা নিয়ে আসি, এখান থেকে হচ্ছে এই যে ইন্ট্রোডাকশনে বুটস্ট্র্যাপ 5-এ গেলে getbootstrap.com, তারপর হচ্ছে নিচের দিকে গেলে আমরা কোথায় পাবো, ইউটিলিটিস নাব, ফর্ম কন্টেন্টের মধ্যে কি নাব আছে, না ফর্মের মধ্যে নাই, তারপর আছে হচ্ছে আপনার কম্পোনেন্টসের মধ্যে নাব আছে, একটু দেখি কম্পোনেন্টসের মধ্যে নাব আছে কিনা, কই কোলাপস গ্রুপ বেজ, এই যে নাববার কম্পোনেন্টসের মধ্যে আছে, নাববারের নিচের দিকে যে আমরা যে কোনো একটা মেনু নেব, যেটা হচ্ছে ড্রপ ডাউন আছে, একটা ড্রপ ডাউন মেনু আছে, এখানে ক্লিক করলে ড্রপ ডাউন আসতেছে, বাট আমরা যদি চাই যে মাউস ধরলেই ড্রপ ডাউন হবে এরকম কোনো মেনু আছে কিনা এখানে একটু দেখি, যদি এরকম কোনো মেনু থাকে সেটা আমরা এখান থেকে পিক করে নেব, দেখি এখানে এরকম কোনো মেনু নাই, আচ্ছা এখানেও এরকম কোনো মেনু নেই, তো আপাতত এইটাই আমরা চিন্তা করি যে আমরা প্রেস করলেই আসবে এটাই নিচ্ছি। তো এটা নেওয়ার জন্য আবার এই যে এখান থেকে ঝামেলা শুরু হয়ে যাবে, এখান থেকে আপনারা এটা কপি করে নেন, কপি করে নিয়ে হচ্ছে এটার মধ্যে আপনি কাজ করেন। এখন আমরা হচ্ছে এই header.php তে
এই মেনুটার উপরে আরেকটা মেনু নেবো, যে এই মেনুটা আমরা আপাতত দেখে দেখে এই মেনুতে কাজ করব। এখানে আমরা একটা মেনু নিলাম, যে মেনুটা হচ্ছে রিসেন্টলি আমরা নিয়ে আসলাম, সেই মেনুটা একটা বিশাল বড় একটা নাব মেনু, সমস্যা নাই, আমাদের বিশাল বড় নিয়ে কোনো টেনশনের কিছু নাই। এটা হচ্ছে আমাদের ডিপেন্ড করবে হচ্ছে কিসের উপরে, কোথায় কি কাজ হবে সেটার উপরে। তো এখন এইখানে আমরা এই যে ইউএল হচ্ছে নাববার, ইউএল নাববার, আমরা ইউএলটা ডিফাইন করতে পারছি, আগের বার কি ডিফাইন করতে পারছিলাম নাববার, ঠিক আছে সমস্যা নাই। আমরা একটু নিচের দিকে যাই দেখি কি কি আছে আমাদের, হচ্ছে এইটুকু আছে, এইটুকু আমরা এখান থেকে নেই, শুধু এইটুকু আমরা নিয়ে হচ্ছে কোথায় ব্যবহার করব, আমাদের হচ্ছে এইটুকু ব্যবহার ছিল কোথায়, ডিপ ক্লাস নাববারের পর পর। তাহলে ডিপ ক্লাস নাববার কই, এই যে ডিপ ক্লাস নাববার নাব, ইউএল ক্লাস নাববার এখানে কই আছে আমরা দেখি, আবার দেখে আসি, কলাপসের পরে এটা হচ্ছে ডিপ ক্লাস নাববার, সমস্যা নেই, যে ক্লাসই হোক না কেন, ডিপ হোক ইত্যাদি ইত্যাদি যাই হোক না কেন, এখানে ইউএল ক্লাস নাববার আছে সম্ভবত, এই যে ইউএল ক্লাস নাববার আছে, এখানে আমরা এইখানে আমরা এটাকে কি করে দিলাম, পেস্ট করে দিই। পেস্ট করে দিলে এখন দেখবেন যে এইখানে আমরা একটু ইন্সপেক্ট করে দেখে আসি যে এই জায়গায় একটা প্রবলেম আমাদের আছে, সেই প্রবলেমটা কি, এখানে যদি আমরা এখানে একটু ইন্সপেক্ট করি, অলরেডি ইউএল এর মধ্যে দেওয়া আছে, আবার ইউএল এর মধ্যে আবার ইউএল দিলে তখন ঝামেলা হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের অলরেডি ইউএল এর মধ্যে দেওয়া আছে, এই ডিপ ক্লাস হচ্ছে এইটা, আচ্ছা সরি এখানে অনেকগুলো মেনু হয়ে গেছে মনে হয়, নাম তো সেভ করে নেই, সেভ করে নেই, তাহলে অনেকগুলো মেনু কেন হবে। এইটা যদি আমরা এখান থেকে দেখি, এটা কিসের মধ্যে আছে, এটা হচ্ছে ফুলের মধ্যে আছে, বাটন আছে, তারপর হচ্ছে আরেকটু ব্যাকে যায়, আরেকটু ব্যাকে গেলে পরিষ্কার দেখতে পাবো আমরা, এইটা হচ্ছে এরিয়া, এরিয়াটা কিসে ডিপ ক্লাস নাব, তারপর হচ্ছে এই দেখুন অটোমেটিক, এটা হচ্ছে নাববার নাকি, এইখানে দেখি কন্টেইনার, ইউএল হচ্ছে নাব মেনু, আচ্ছা সমস্যা নয়, আমরা এখানে দিয়ে দেখি বিষয়টা কিভাবে কাজ করে। এরপর হচ্ছে এই পর্যন্ত আমরা ইউএল ক্লাসের পরে এখানে সরাসরি এলআই দিয়ে দিলাম, যে এটা এলআই চলে আসবে থিম লোকেশন দিয়ে, তারপর হচ্ছে এইখানে নাব লিঙ্কও ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, তারপরে কি আছে, এরপর হচ্ছে একটা ইউএল দিতে হবে, সেই ইউএল এর ক্লাস নিতে হবে কি, এই যে ইউএল এর একটা ক্লাস নেওয়া লাগবে, কি ক্লাস, একটা হচ্ছে নাব আইটেম আর একটা হচ্ছে ড্রপ ডাউন, এই নাব আইটেম এবং ড্রপ ডাউন নামে, আচ্ছা এইখানে হচ্ছে নাব আইটেম নামে একটা ক্লাস আছে এলআই এর মধ্যে, তাহলে এলআই এর মধ্যে কিন্তু আমরা ক্লাস আগে একটা যোগ করেছিলাম, সেই ক্লাসটা কই, এই যে একটা ক্লাস এলআই এর মধ্যে আমরা যোগ করেছিলাম, এই ক্লাসটা হচ্ছে এখানে কি দিয়ে দেবো এখন, এটা হচ্ছে এই নাব যে আইটেম, সে নাব আইটেম দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা যে এলআই এর পরে আর একটা ক্লাস যেটা আছে সেটা আমরা তো নিয়েছি এখান থেকে ফাংশনস ডট পিএইচপি থেকে একটু আগে নিলাম, যে এই যে এখানে একটা ক্লাস নেব নাব লিঙ্ক নামে, সেটা আমরা নিলাম। এখন হচ্ছে এইবার এখানে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আপনার এই যে ড্রপ ডাউন যেটা সেটা নেওয়া লাগবে, ড্রপ ডাউন হচ্ছে এই যে এখানে নাব আইটেমের পরিবর্তে আর একটা জিনিস নেওয়া লাগবে, সেটা হচ্ছে ড্রপ ডাউন নামে। তো এই ড্রপ ডাউন নামে যদি ক্লাসটা আপনি নেন এবং তারপরে এখানে আরও কিছু বিষয় নেওয়া লাগবে, নিলে হচ্ছে আপনি এই বুটস্ট্র্যাপের মেনুটাকেই ডাইনামিক করতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে বুটস্ট্র্যাপের মেনু আমি ডাইনামিক না করে আমি এই যে এখান থেকে সাব মেনুর জন্য কাস্টম সিএসএস লিখবো, এটা আপনারা অনেকেই জানেন, যারা এইচটিএমএল সিএসএস জানেন বা পারেন তারা জানেন যে কাস্টম সিএসএস লিখলে চলে আসবে। তো এখানে আপনি কাস্টম সিএসএস দিয়েও করতে পারেন, কাস্টম সিএসএস দিয়ে কি পজিশন রিলেটিভ এবং পজিশন অ্যাবসলিউট দিয়ে ডিসপ্লে ব্লক দিয়ে এটা করে ফেলতে হয়, সমস্যা নাই, এটা আমরা পর্যন্ত গেলাম না, আমরা আপাতত হচ্ছে এখানে এটাকে কি করব, এইটাকেই কাজ করব এবং হচ্ছে এইভাবে কাজ করব। এখান থেকে এই এলআই থেকে শুরু করে আমরা যে ইউএল পর্যন্ত, এই যে ইউএল পর্যন্ত এখান থেকে এইগুলোকে আমরা আপাতত কি করে রাখি, আপাতত এখান থেকে এটাকে আমরা কমেন্ট করে রাখি, কমেন্ট করে হচ্ছে আমরা এইচটিএমএল কমেন্ট করে রাখি, কমেন্ট করে এটাকে আমরা আপাতত এই যে এই নাপটা ফেলে দিই, এই নাপটা আমাদের আপাতত দরকার নাই, বা এই নাপটা আমরা কমেন্ট করে রাখি, সমস্যা নাই, এই নাপটা আমরা কমেন্ট করে রাখলাম, পরবর্তীতে আমাদের প্রয়োজন হলে কাজ করব, না হলে করব না। এখন বলবেন যে এইচটিএমএল এর মধ্যে পিএইচপি তো আবার দেখা যাচ্ছে, পিএইচপি পড়বে না, কারণ সার্ভার বলে দিচ্ছে কি যে আপনি এগুলো পড়েন না, ব্রাউজার এইগুলো পড়বেন না, এর ভিতরে যা আছে সবই পড়বে না, সব বাদে দিবে, অসুবিধা নেই। আমরা একটু রিলোড করে দেখি যে আমাদের কোনো পরিবর্তন আসছে কিনা, কোনো পরিবর্তন আসে নাই, নাববার কথা আরও আমদানি হয়ে গেছে, এই নাববার কথাটা উপরের মধ্যে আছে এই জন্য আমদানি হয়েছে, কোথাও আমাদের নাববার আছে, এই যে এখানে নাববার আছে, যেটা আমরা আগেও দেখেছিলাম যে নাববার নাম একটা টেক্সট আমাদের আমদানি হয়ে গেছে, এবং এইদিকে এই যে এখানে আমরা নিয়েছিলাম একটা কি যেন বলে এটাকে, এই যে এখানে আইকন নিয়েছিলাম, আইকনের পরিবর্তে আমরা কি লিখতে পারি, মেনু লিখতে পারি, এটা আপনারা আগেই দেখাইছিলাম, যে অথবা এইখানে আপনি আইকন এটাও রাখতে পারেন, সমস্যা নেই, এটা আপনি রেখে দিলেন। এরপরে আমাদের যে কাজটা করতে হবে যে এইখানে যে ইয়েটা আসছে আপনার সাবমেনুটা আসছে, এই সাবমেনুটা একটা ক্লাস দিতে হবে, সেই ক্লাসের নাম হচ্ছে কি, এই যে এখানে একটা ক্লাস দেওয়া লাগবে, সেটার নাম হচ্ছে ড্রপ ডাউন। ক্লাসটা আমরা দেখে আসছি কোথায় যেন, ক্লাসটা আমরা কোথায় দেখে আসছি, যে এইখানে এই যে এখানে একটা ড্রপ ডাউন নামে ক্লাস দেওয়া লাগবে, ড্রপ ডাউন ক্লাস যদি আপনি দেন তাহলে কাজ করবে। তাহলে ড্রপ ডাউন ক্লাসটা আপনি দেওয়ার জন্য কী কাজ করতে হবে, ঠিক একইভাবে এখানে সার্চ করতে হবে হাউ টু অ্যাড ক্লাস ইন
ওয়ার্ডপ্রেস মেনু কি চাইল্ড মেনু অথবা হচ্ছে সাব মেনু। আচ্ছা, আপনি চাইল্ড মেনু বা সাব মেনু লেখেন, ওয়ার্ডপ্রেস সাব মেনু, SUB সাব মেনু, ওয়ার্ডপ্রেস সাব মেনু লেখেন, দেখেন আছে কিনা। এই যে সাব মেনু ক্লাস ইন ওয়ার্ডপ্রেস অথবা হাউ টু অ্যাড সাব মেনু ইন ওয়ার্ডপ্রেস। সাব মেনু ক্লাস লাগবে আমার, এটা না, আমার হচ্ছে সাব মেনু ক্লাস লাগবে। দেখি সাব মেনু ক্লাস নামে একটা কিন্তু দেখাচ্ছিলাম, এই যে এখানে সাব মেনুর যে ক্লাস সেই ক্লাসটা যোগ করতে হবে। এটা হচ্ছে ঠিক একইভাবে আপনার আবার ওই পেজেই পাওয়া যাচ্ছে, যে পেজ হচ্ছে আমরা গিয়েছিলাম, সেটা হচ্ছে স্টক এক্সচেঞ্জে, সেই পেজেই হচ্ছে পাওয়া যাচ্ছে। এখানে হচ্ছে প্রচুর জিনিসপত্র আপনি পাবেন। স্টক ওভারফ্লো হচ্ছে এই দেখেন 100টা আপভোট, মানে হচ্ছে 100 জন মানুষ এটাকে পছন্দ করেছে, সুতরাং এই জিনিসটা ডেফিনেটলি ভালো। তো আমরা এখান থেকে একটা ক্লাস নেব, এই ক্লাসটা হচ্ছে আমরা যে এখানে ফাংশনস ডট পিএইচপিতে এটাকে ডিফাইন করব। ফাংশনস ডট পিএইচপি ফাইল করে আমাদের এই যে ফাংশনস ডট পিএইচপি ফাইল, এই ফাইলে আমরা এটাকে ডিফাইন করে ফেললাম। ডিফাইন করে ওখানে আরেকটা কথা বলা আছে, সেটা হচ্ছে আপনাকে কি করতে বলা হয়েছে একটু এখানে আমরা একটা কমেন্ট করে রাখি। কমেন্টে লিখব কি, যে অ্যাড হচ্ছে সাবমেনু ক্লাস ইত্যাদি ইত্যাদি, আপনি এখানে প্রত্যেকটা জায়গায় কমেন্ট করে রাখবেন, তাতে করে হচ্ছে এই কোডগুলো আপনার পরবর্তীতে খুঁজে পেতে সহজ হবে। অ্যাড হচ্ছে সাবমেনু ক্লাস, একটা সাবমেনু ক্লাস দিয়ে দিলেন। সাবমেনু ক্লাস অ্যাড করার জন্য আপনাকে সাবমেনু ক্লাস, এটা হচ্ছে সাবমেনু এলআই ক্লাস না, এটা হচ্ছে এলআই এ ক্লাস, এলআই এ ক্লাস বা হচ্ছে লিঙ্ক ক্লাস, সমস্যা নাই, এটা আমরা কমেন্টে যেভাবে খুশি লিখতে পারি। এখন এইখানে এই যে এইখানে দেখেন যে একটা আউটপুট আছে, আউটপুটের মধ্যে লেখা আছে যে ইউএলের মধ্যে কি থাকবে, মাই সাবমেনু। কিন্তু আমাদের ইউএলের মধ্যে কি আছে, এখানে আমরা দেখি আমাদের ইউএলের মধ্যে কি আছে, ড্রপ ডাউন মেনু। ইউএলের মধ্যে কি আছে, ড্রপ ডাউন মেনু। তাহলে এই ইউএলের মধ্যে এইটাকে নিয়ে আমরা এই ফাংশনস ডট পিএইচপির মধ্যে এখানে রিপ্লেস করে দিলাম। রিপ্লেস করে দিয়ে এটাকে সেভ করলাম। এবং আর একটা কথা বলা ছিল, সেই কথাটা কি এখানে বলা ছিল যে একটা ওয়াকার যোগ করতে হবে। এই ওয়াকার জিনিসটা আবার কি, আমরা কিন্তু আমাদের যে মেনু যখন নিয়েছিলাম মেনুর মধ্যে ওয়াকার দেখেছিলাম, আপনারা হয়তো দেখেন কি নাই, যে মেনুর মধ্যে ওয়াকার আছে, ওয়াকারটা আমরা এখানে, আচ্ছা ওয়াকারটা এখানে রাই, সমস্যা নাই, ওয়াকারটা আমরা এখানে যোগ করি এবং দেখাই দিই ওয়াকার জিনিসটা কি। এটা হচ্ছে ওয়াকার। তো এখন বলবেন যে এটা এখানে সমস্যা দিচ্ছে কেন, এই যে এখানে হচ্ছে লাস্টেরটা আপনি কমা দেন নাই, না দিলে সমস্যা হবে, আগেই বলেছিলাম। আচ্ছা তারপরেও সমস্যা হচ্ছে কোথায়, আচ্ছা না তারপরে সমস্যা হচ্ছে না, যেটা আমি বলছিলাম যে লাস্টেরটায় কমা না দিলে সমস্যা হবে, সেটাই হয়েছে, লাস্টেরটা আমরা কমা দিই, এই জন্য সমস্যা হয়েছে। এখন আশা করা যায় কাজ করবে এবং হচ্ছে ড্রপ ডাউনে আমাদের যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা চলে আসবে। আমরা একটু দেখি যে ড্রপ ডাউনে ক্লাসটা আসে কিনা বা ড্রপ ডাউনে কিছু হয় কিনা। ড্রপ ডাউনে হওয়ার মধ্যে হচ্ছে বিশাল সমস্যার সৃষ্টি হয়ে গেছে। না ডিক্লিয়ারেশন ওয়াকার মেনু স্টার্ট ডেপথ আছে, ওয়াকার মেনু 149 নম্বর লাইনে কি সমস্যা হয়েছে, আর্গুমেন্ট নাল হয়ে গেছে। আচ্ছা আর্গুমেন্ট নাল হয়ে গেছে। একটা জিনিস করবেন হচ্ছে যে এই যে সমস্যাটা আসছে না, এই সমস্যাটা যে আসছে, আপনি এই সমস্যাটা সরাসরি গুগলে সার্চ করবেন, এখানে ধরে এই যে সার্চ গুগল, দেখবেন যে আপনার মতো হাজার হাজার মানুষ এই সমস্যায় পড়ছে এবং তারা যারা পড়ছে তারা কি করছে, সমস্যাগুলো সার্চ করছে, পরে বিভিন্ন মানুষের জন্য এই সমস্ত সমস্যার সমাধান খুঁজে বের করছে এবং সমাধান দিয়ে রাখছে। তো যে কোনো প্রবলেম সেটা হচ্ছে ডিরেক্ট একেবারে কোনো রকম ইয়ে ছাড়া, লজ্জা শরম ছাড়া আপনি মানে গ্রুপে জিজ্ঞেস করতেই বরং লজ্জা পাবেন, এখানে কোনো লজ্জা পাবেন না। এখানে একটা দিছে ওয়াকারের পর ওয়াকার মেনু চাইল্ড আউটপুট আর্গ ইত্যাদি ইত্যাদি এইভাবে নিছে না, আউটপুট ডেপথ ইকুয়াল টু 0 আর্গুমেন্ট অ্যারে। আচ্ছা আমরা কিভাবে নিছি আমরা একটু দেখি, আমরা কিভাবে নিছিলাম, এইখানে দেখি আমরা নিছিলাম হচ্ছে ডেপথের পরে আউটপুট, ডেপথের পরে একটা নতুন প্যারামিটার নেওয়া লাগবে, সেই প্যারামিটারটাকে এখানে দেখতে পাচ্ছি আমরা একটা প্যারামিটার নিয়েছি হচ্ছে ডেপথ ইকুয়াল টু 0, এই নামে একটা প্যারামিটার নিয়েছে। তাহলে এই প্যারামিটারটা আমরা এখান থেকে নিয়ে নিই, নিয়ে যদি আমরা এখানে যোগ করি তাহলে দেখি কাজ হয় কি না। এই নামে একটা প্যারামিটার নিয়েছে, এখান থেকে এই প্যারামিটারটা নিয়ে নিছে, দেখি এই প্যারামিটার নিলে কাজ হয় কি না, আশা করা যায় কাজ হতে পারে। তো এভাবে হচ্ছে আপনি যত কাজ করবেন তত কাজ শিখবেন এবং তত স্টেপ বাই স্টেপ সামনে যেতে পারবেন। এখন এখানে আমরা রিলোড করে দেখি যে এটা কাজ হয় কিনা। আবার একেবারে বিশাল সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে, দেয়ার হ্যাজ বিন ক্রিটিক্যাল এরর, আপনার ওয়েবসাইটের মধ্যে ক্রিটিক্যাল এরর হয়ে গেছে। কোন জায়গা আছে, প্যারামিটার ইন ডেপথ, ডেপথ নামে যে প্যারামিটার আছে এটা হচ্ছে এরর হয়ে গেছে, এই প্যারামিটার এখানে অ্যালাউ করবে না। আচ্ছা আমরা একটু ভুল করছি, ডেপথ নামে প্যারামিটার দুইটা নিয়ে নিছি। আচ্ছা একই প্যারামিটার দুইবার নেওয়া হয়েছে মনে হয়, জন্য প্রবলেম করছে। তো এটা দেখে আপনার বেসিক কনসেপ্ট খুঁজে বের করা লাগবে যে এই বিষয়গুলো কোন জায়গায় আমি ভুল করছি। এটা কিন্তু আমাকে বলে দেয় নাই কেউ যে এখানে এই ভুল হয়েছে, তো এটা আমি দেখে বুঝলাম যে একই প্যারামিটার দুইবার হয়েছে,
কিন্তু তারপরেও কাজ হচ্ছে না, এরপরেও সেম সমস্যা দেখা দিচ্ছে। তার মানে হচ্ছে আমরা এইটাকে ব্যবহার করতে পারবো না, যেটা আমরা একটু আগে ব্যবহার করছিলাম। এটা 100 জন ভোট দিলেও এর মধ্যে সমস্যা রয়ে গেছে। আমরা একটু নিচের দিকে যাই, দেখি এটাকে ভিন্ন পদ্ধতিতে কেউ ব্যবহার করছে না কিনা। ফাংশন মাই ক্লাস ইত্যাদি ইত্যাদি, মাই সাবমেন। আচ্ছা এইখানে হচ্ছে কি বলা হয়েছে, সাবমেনু ক্লাস। এই ফাংশনটা ব্যবহার করলে তো অনেকেই বলছে কাজ হবে, এই ফাংশনটা কি কাজ হয় কিনা। এসে রিপ্লেস ক্লাসেস, ক্লাসটা রিপ্লেস করতে বলছে, ইকো রিপ্লেস। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ভিন্ন পদ্ধতি। এখানে এসটিআর রিপ্লেস নামে একটা পিএইচপির ফাংশন দিয়ে আছে, সেই ফাংশনটা দিয়ে কাজ করছে। এখন আপনি বলবেন যে আবার পিএইচপিও শেখা লাগবে, এই যে এটা দিয়েও কাজ হতে পারে। এখন এই এসটিআর রিপ্লেস, প্রেগ রিপ্লেস ইত্যাদি ইত্যাদি ফাংশন আছে। এসটিআর রিপ্লেস দিয়ে হচ্ছে স্ট্রিং রিপ্লেস করা হয়, আর প্রেগ রিপ্লেস দিয়ে হচ্ছে এই আপনার পুরো টোটাল একটা এরিয়া রিপ্লেস করা হয়। তো এটা আপনি রিপ্লেস করতে পারেন, এখানে যে বিষয়টা দেওয়া আছে সেই বিষয়টার পরিবর্তে এটাকে আপনি রিপ্লেস করতে পারেন। তো এটা আমরা এখান থেকে কপি করে এখানে কপি করি। এসটিআর রিপ্লেস, এসটিআরে কী আছে সেটা রিপ্লেস করবে। আমরা একটু দেখি যে আমাদের যে মেনুটা আসছে সেটা কি দিয়ে আসছে। সেই মেনুটা হচ্ছে যা দিয়ে আসছে আমরা সেটাকে রিপ্লেস করবো। আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে হচ্ছে এখানে আমরা একটু রিলোড করি, রিলোড করে দেখব যে এইখানে যে সাবমেনুটা আসছে সেই সাবমেনুটা কি দিয়ে আসছে। মাগো, ওয়াকারে প্রবলেম হয়েছে। ওয়াকার আমরা নিছি না, ওয়াকারটা হচ্ছে এই যে এখানে যে ওয়াকার নিছি, এই ওয়াকারটা তো পাই নাই, এই জন্য প্রবলেম হয়েছে। এটা হচ্ছে আপনার একটু আগে যে লিখে আসছেন ওটা মনে থাকতে হবে যে আমি ওখানে লিখে আসছিলাম, সেটা নাই। এই যে এখানে কিন্তু বলে দিছে যে ফেটালেরও ওয়াকার ফাউন্ড পাওয়া যায় নাই। তো এটা যদি আপনি ওয়াকার পাওয়া যায় না, এটা না মানে বুঝেও না বুঝেন, তাহলে তো সমস্যা। এখানে আরও কিছু জিনিস আমদানি হলো। কি জিনিস আমদানি হলো আমরা দেখতে পাচ্ছি, দুইটা মেনু আসছে। দুইটা মেনু কোথা থেকে আসলো? কন্টাক্ট স্যাম্পল, এটা আবার কই থেকে আসলো? আমরা তো এখানে দুইটা মেনু দেই নেই। দুইটা মেনু কেন আসলো? দুইটা মেনু কেন আসলো? এটা তো আমাদের অফ করা। মেইন মেনু, মেইন মেনু, মেইন মেনু, মেইন মেনু কোথাও আমরা দিয়েছি। আচ্ছা এটা আমরা পরে দেখছি, সমস্যা না। আমাদের এই কাজটাকে করে আসি। এখন আমাদের রিপ্লেস করতে হবে। এখানে ইউএল এর মধ্যে কি আছে? ড্রপ ডাউন আছে, কিন্তু ডিফল্ট কি আসছে সেটাকে আমাদের রিপ্লেস করতে হবে। আমরা যদি একটু এটাকে এখান থেকে ইন্সপেক্ট করে দেখি যে ডিফল্ট কি আসছে, যে এখানে গিয়ে যে এই হচ্ছে আমাদের, এইটা হচ্ছে এলআই। এই এলআইয়ের মধ্যে একটা আর একটা কিছু আসছে, সেটা কই যাই একটু নিচের দিকে গিয়ে দেখি। এলআইয়ের মধ্যে ইউএল টেস্টটা হচ্ছে কন্ট্যাক্টের আন্ডারে কি নামে আসছে? সাবমেনু নামে আসছে। এই কন্ট্যাক্টের আন্ডারে সাবমেনু নামে একটা আপনার ড্রপ ডাউন আছে। সেই ড্রপ ডাউনটাকে চেঞ্জ করে কি নামে বানাইতে হবে? ড্রপ ডাউন বানাইতে হবে। তাহলে এই সাবমেনুকে চেঞ্জ করতে হবে। আমরা যে ফাংশনটা একটু আগে নিয়ে আসলাম, এই যে এখানে ফাংশনটা নিয়ে আসছি, যে সাবমেনু যেখানে আছে সেটাকে রিপ্লেস করতে হবে। কি নামে রিপ্লেস করতে হবে? এটাকে আমরা এখানে সাবমেনু নামে লিখলাম। আবার রিপ্লেস করে কি দিতে হবে? রিপ্লেস করে হচ্ছে ইউএল ক্লাস দিতে হবে, সাবমেনু সাইডবার, অথবা হচ্ছে আবার দেখি এখানে কি দেওয়া আছে। এখানে হচ্ছে ইউএল সাবমেনু, আর আমাদের এইখানে যে ইউএল আছে সেই ইউএল এর মধ্যে কি আছে? এখানে ইউএল এর মধ্যে আছে ড্রপ ডাউন মেনু, অ্যারে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই ড্রপ ডাউন মেনুটা এখান থেকে আমরা কপি করলাম। কপি করে হচ্ছে আমরা যেখানে রিপ্লেস করব সেইখানে দিয়ে দিই। রিপ্লেস করব কোথায়? মেনু, সাবমেনু, এটাকে আমরা এইটাকে রিপ্লেস করে দিই সম্ভবত থিম লোকেশন। সরি, এটা হচ্ছে থিম লোকেশন। সরি, আমাদের হচ্ছে এই যে এইটাকে রিপ্লেস করতে হবে। এইখান থেকে এইটাকে আমাদের রিপ্লেস করে দিলেই হয়ে যাবে। এটা এখান থেকে রিপ্লেস করে দিলাম। এখন হচ্ছে এটা হচ্ছে থিম লোকেশন। থিম লোকেশন আমাদের কোথায়? এটা থিম লোকেশন হচ্ছে আমাদের এই যে উপরের দিকে থিম লোকেশন আছে, এই যে এখানে থিম লোকেশন, মেইন মেনু। তো এই থিম লোকেশনটা এখান থেকে আমরা কপি করব, এবং কপি করে হচ্ছে আমরা এই যে এইখানে নিয়ে যাব। এইখানে নিয়ে গিয়ে হচ্ছে এই থিম লোকেশনটা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে দেওয়ার পরে উপরের দিকে একটু ঝামেলা রয়ে গেছে। সেই ঝামেলাটা কি? সেই ঝামেলাটা হচ্ছে যে এখানে আপনার এই যে এইটা ডাব্লুপি মেনু, সাব মেনু ইত্যাদি ইত্যাদি যা আছে সব কিছু রিপ্লেস করে ফেলবে। সব তো রিপ্লেস করার দরকার নাই। আমাদের যদি এই প্যারামিটারটা ফেলে দিই টোটাল, তাহলে কি হবে? আমরা একটু দেখি এই প্যারামিটারটা ফেলে দিলে কি হয়, প্রবলেম হয় কি না। আমরা একটু চেক করে দেখব যে এই প্যারামিটারের ভিতর হচ্ছে এটা দরকার, ইকো ফলস না সাব মেনু ইউএল। আচ্ছা, এবার আমরা একটু রিলোড করে দেখি যে আমাদের যে সাব মেনু সেটা আসে কিনা বা হয় কিনা, কাজ করে কিনা। আচ্ছা, এসটিআর রিপ্লেসমেন্ট অ্যাটলিস্ট 3 প্যারামিটার, অ্যাটলিস্ট 3টে প্যারামিটার লাগবে। প্যারামিটার 3টের কমে হবে না, 3টে প্যারামিটার লাগবে। প্রথমটা হচ্ছে
কি কোথা থেকে খুঁজে বের করবে, দ্বিতীয়টা হচ্ছে কি খুঁজে বের করবে, তৃতীয়টা হচ্ছে কি রিটার্ন করবে না কোথায় রাখবে, এটাই তো মনে হয় বিষয়। তাহলে আমরা এখানে মেনু দরকার আছে, এইটাকে মেনু আন্ডারস্কোর সাব মেনু, আমরা একটু রিলোড করে দেখি কি হয়। আসে নাই, আপনারা কি কেউ আসেন না চলে গেছেন? অলমোস্ট কিন্তু যেটা বলছিলাম যে কাজের যখন জটিলতা আসবে তখন কিন্তু লোক থাকবে 4-5 জন, দেখেন হচ্ছে মাত্র 6 জন আছে, আরও সামনে গেলে আরও হয়তো থাকবে না। যাই হোক সমস্যা নাই, কাজ শেখার ব্যাপারটা হচ্ছে মানে এখন বলতে পারেন যে অনেকেই কোয়েশ্চেন আসতে পারে যে ভাই আপনি তো এক প্রকার দেখে দেখেই কাজ শেখাচ্ছেন, তাহলে এখানে আমাদের থেকে লাভ কি? তো এই যে যেটা আমি একটু আগেই বলে আসলাম যে কাজ কিভাবে শিখতে হবে, এইটা যদি আপনি শিখতে পারেন এটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি। মানে আপনি পরবর্তীতে যখন কাজগুলো করবেন সেটা কিভাবে করবেন এইটাই শেখাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। তো এখানে সাবমেনু রিপ্লেস করে ইওর ক্লাসেস, আমার যে ক্লাস সেই ক্লাসটা এখানে দিয়ে দিই, দেখি কি হয়। আমার ক্লাসটা হচ্ছে ড্রপ ডাউন নামে একটা ক্লাস ছিল, সেই ক্লাসটা দিলে আমাদের হয়ে যাবে ড্রপ ডাউন মেনু। এটা হচ্ছে ড্রপ ডাউন মেনু নামে ক্লাস দিলাম। এই বুটস্ট্র্যাপের মধ্যে আপনার ইনক্লুড করার চেয়ে মূলত হচ্ছে নিজে সিএসএস লিখে সময় আরও কম লাগে। তো বুটস্ট্র্যাপের মধ্যে ইনক্লুড আমরা কেন করতেছি, মূলত হচ্ছে আমরা যেহেতু বুটস্ট্র্যাপ দিয়ে কাজ শুরু করছি সেহেতু হচ্ছে আমরা চাচ্ছি যে আচ্ছা এখানে আবার আসছে কিন্তু এটা ভিতরে চলে গেছে। যা হোক সমস্যা নাই, আমাদের যে আসছে এটা হচ্ছে হোভারের মেনুটা। আপনারা যারা HTML CSS অবশ্যই জানেন যেহেতু ওয়ার্ডপ্রেস শিখতে আসছেন, এবং আমি আগেই বলছিলাম যে HTML CSS আপনারা ভালো করে শিখে আসবেন, সমস্যা নাই। তো HTML CSS দিয়ে হচ্ছে এই ডিজাইনগুলো নর্মালি সবাই করে থাকে, এটা বুটস্ট্র্যাপের উপর ডিপেন্ড করে না, কারণ হচ্ছে বুটস্ট্র্যাপের যে ডিজাইন সেই ডিজাইন কিন্তু কোনো প্রিমিয়াম থিম আপনি দেখবেন না, কিন্তু সবাই কিন্তু ঘুরে ফিরে ওই বুটস্ট্র্যাপটাই ব্যবহার করছে। তাহলে ব্যবহার করছে, ডিজাইনটা চেঞ্জ করছে কেন? হুবহু ওই ডিজাইন যদি থাকে তাহলে বুটস্ট্র্যাপের তো সবাই দেখে চিনতে পারবে যেটা বুটস্ট্র্যাপ দিয়ে করছে, এই জন্য হচ্ছে সবাই এই ডিজাইনটা চেঞ্জ করে ফেলে। তো মূলত হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আপনি একটা এইভাবে হচ্ছে একটা কী করতে পারেন যে বিভিন্ন মেনু, সেই মেনুটা কাস্টমাইজ করতে পারেন এবং সে মেনু ডিফাইন করতে পারেন। তো মেনুটা আমরা আগের ক্লাসে রেজিস্টার করছিলাম, এখন সেটাকে আমরা কী করলাম, কল করলাম এবং সেই মেনুকে বিভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করলাম, যে বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে এবং আমরা ব্যবহার করে দেখলাম যে কীভাবে ব্যবহার করা হয়ে থাকে। তো এই ছিল পর্যন্ত আজকের আলোচনা সমালোচনা। তো আমরা হচ্ছে এ পর্যায়ে একটু দেখি যে যে কয়জন আছেন তারা কি শুধু কাঁথা বালিশের জন্য আছেন না কি অন্য কোনো কাজেই আছেন। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, এখন আপনারা হচ্ছে 6 জন আছেন, মানে প্রথমে জয়েন করেছিল হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি কয়জন, 15 জন না 16 জন দেখলাম। তো আমি কিন্তু প্রথম ক্লাসে প্রথম দিকেই বলছিলাম যে হচ্ছে যত ক্লাসের সামনের দিক যাব তত লোক পালাবে। তো ঘটনা কিন্তু আমার হচ্ছে অভিজ্ঞতা থেকে বলা, এবং হচ্ছে এটা কিন্তু শুধু ফ্রি ক্লাসে না, এটা কিন্তু প্রিমিয়াম ক্লাসেও সেম কাহিনী ঘটে থাকে। কারণ হচ্ছে প্রিমিয়াম ক্লাসেও সেম কাহিনী কেন ঘটে থাকে, মূল বিষয়টা হচ্ছে যে কাজ তো সবাই শেখার উদ্দেশ্যে আসে, সবাই বলে যে কাজ শিখবো। সেদিনকে যে এসিওর ক্লাসে একজন বলতেছিল যে ভাই যে হারে মানুষ হারে এসিও শিখতেছে তাতে কি ফিউচারে এসিওর কোনো কাজ মার্কেটে পাওয়া যাবে কি না? তা আমি বললাম যে না ভাই, সবাই শিখতেছে না, সবাই শুধু বলতেছে যে আমি শিখবো। তো যে পর্যন্ত দেখলেন এই নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন অ্যাজ সুন অ্যাজ পসিবল। অলমোস্ট 1 ঘন্টা পার হয়ে গেছে, আমরা কথা ছিল 40 মিনিটের উপর ক্লাস নিব না, কিন্তু 1 ঘন্টা পার হয়ে গেছে। আসলে কথা শুরু করলে কথা মেপে বলা যায় না, এটা সম্ভব না। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন, যে মানে আচ্ছা আপনার কথা কেটে কেটে আসতেছে, একটু লাউডলি বলেন বা মাইক্রোফোনটা কাছে নিয়ে বলেন। কোয়েশ্চেন আমার নাই আজকে, কিন্তু ভালো জিনিস শিখলাম যে স্ট্যাক ওভারফ্লোতে কিভাবে সার্চ করতে হয় বা আপবোর্ডের বিষয়টা আগে ওটা জানা ছিল না। হ্যাঁ, আপবোর্ড সবসময়, এটা শুধু স্টক ওভারফ্লো না, যে কোনো ফোরামে আপনি আপবোর্ড ফলো করবেন, যে যত আপবোর্ড দেখবেন তত চিন্তা করবেন যে ওইটা হচ্ছে পজিটিভ জিনিস, এবং হচ্ছে আপবোর্ড মানুষ এমনি এমনিতে দেয় না, আমিও অনেক আপবোর্ড দিই। আপনাদেরকে একটা জিনিস এই সুযোগে দেখাই, স্টক এক্সচেঞ্জ, আমরা কোথায় গেছিলাম, যে স্টক এক্সচেঞ্জ না স্টক ওভারফ্লোতে গেছিলাম, স্টক ওভারফ্লো না স্টক এক্সচেঞ্জে গেছিলাম। স্টক ওভারফ্লোতে যদি আমরা যাই তাহলে স্টক ওভারফ্লোতে সম্ভবত আমাকে আপনারা খুঁজে পাবেন। আমি তো দীর্ঘদিন ধরে এই মানে কি বলবো ইসে যখন গেছি, এটাকে কি বলে আপনার
স্ট্যাক ওভারফ্লো আমরা এখানে একটু লগ ইন করি, লগ ইন করে দেখি। এখানে আমি নিয়মিত বিভিন্ন মানুষের বিভিন্ন পোস্টের আনসার দিতাম হচ্ছে এবং নিজে কোয়েশ্চেন করতাম। কিন্তু ওই আমাদের দেশে একটা সামাজিক সমস্যা আছে, সেটা হচ্ছে যে ওই যে গত 18 সালে যখন ওয়ার্ল্ড কাপ হলো, ওয়ার্ল্ড কাপ হওয়ার পরে যখন ফ্রান্স চ্যাম্পিয়ন হলো, তখন হচ্ছে বিভিন্ন ট্রল হয়তো ফেসবুকে, যে এমবাপ্পেকে বলতো যে বাবা খেলাধুলা তো অনেক হলো, এবার একটু পড়াশোনায় মনোযোগ দাও, বিসিএসটা দেওয়া লাগবে। আমাদের দেশে একটা ট্রেন্ড আছে, সেটা হচ্ছে চাকরি করতেই হবে, এবং সেটা মানে মানে এমন একটা ব্যাপার হয়ে গেছে, গভর্নমেন্ট জব করতেই হবে, না হলে দুনিয়ায় এছাড়া আর কিছুই নাই। দেখেন এখানে আমার একটা ছবি আছে, ইওর রেপুটেশন। আমার রেপুটেশনটা কি, আমরা যদি এখানে যাই, যে আমরা রেপুটেশন দেখতে পাবো যে আসলে আমার এই স্টক ওভারফ্লোতে রেপুটেশনটা কি। আমরা এখান থেকে একটু দেখে আসি যে আমার রেপুটেশন পজিটিভ না নেগেটিভ, বা এখানে আমি সর্বশেষ কতদিন আগে বিভিন্ন বিষয়ে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করছি বা নিজে করেছি। এখানে দেখেন যে আপনার হচ্ছে আমার রেপুটেশনে কি কি আছে। 7 বছর আগে হচ্ছে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, 7 বছর 6 মাস আগে, তার মানে কত সাল হয় একটু জানি না। আমি 34টা কোয়েশ্চেনের অ্যান্সার দিছি। আমার রেপুটেশন হচ্ছে 335, এবং হচ্ছে কতগুলো ট্যাগের সাথে আমার কোয়েশ্চেন ফিল আপ হয়েছে। সেখানে স্টক ওভারফ্লোতে আমার রেপুটেশন 335 আছে, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে 249, সুপার ইউজারে 101, ফিজিক্সে হচ্ছে 101, মেটা স্টক এক্সচেঞ্জে 101, মানে প্রত্যেক জায়গায় আমার আছে, কি বলে আপনার কিছু না কিছু আছে। তো রেগুলার কাজ করলে এই বিষয়গুলো হচ্ছে আসে, কাজ না করলে এই বিষয়গুলো থাকে না। আর স্টক ওভারফ্লোতে কিন্তু মজার বিষয়, এখানে কিন্তু জবস পাওয়া যায়, এবং হচ্ছে এই যে এখানে জবসে গেলে আপনার এখানে জবস পাইতে হলে আপনাকে নেক্সট ফিনিশের কোনো জব এখানে নাই। এখানে হচ্ছে হাই ট্যালেন্টেড পার্সনদের কাজ দেওয়া হয়, এবং হাই ট্যালেন্টেড জবগুলো এখানে পাবলিশ করা হয়। এখানে হচ্ছে আপনার শুধু ওই কাস্টমাইজেশনের কোনো কাজ আপনি পাবেন না বা সম্ভব না। যাই হোক, এখানে ডেভেলপার জব প্রোগ্রামিং এখানে বলা আছে যে প্রোগ্রামিং জব, আমরা এটা পরে আপনারা দিয়ে দেখলে পাবেন। তো আমি হচ্ছে 3টে ব্যাচ পাইছি, কি কি ব্যাচ পাইছি না পাইছি এখানে মেলা বিষয় আছে, আমি এই বিষয়টা অনেক দিন ধরে ঘাটি না। তো এইখানে দেখি যে আমি কি লিখছিলাম, মানুষ এখানে কেন 8 জন ইয়ে করছে। এখানে টুইটার বুট স্টাফ নিয়ে করছিলাম, এখানে হচ্ছে কাস্টমাইজিং ওয়ার্ডপ্রেস কালার পিকার নিয়ে করছিলাম, প্রশ্ন আনসার দিছিলাম। এখানে কমার্স রিডাইরেক্ট নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময় হয়তো লিখছি, এবং হচ্ছে এটা মানুষ হেল্পও করছে। সেখানে মানুষ হচ্ছে আপভোট দিছে কিনা এটাই আমি দেখাইতে চাচ্ছি মূলত, যে আমাকেও মানুষ আপভোট দিছে কিনা। আমার কোয়েশ্চেনে কিন্তু 15 জন আপভোট দিছে, মানে আমার যে সলিউশন সেই সলিউশনে 15 জন আপভোট দিছে, মানে হচ্ছে এটা মোটামুটি একটা পজিটিভ সলিউশন। এই যে আমারটা কই গেল, আমারটা 15 জন আপভোট দিছে, এবং আমার নিচে আরও একজন সলিউশন দিয়ে সে 58টা আপভোট পাইছে। এখন বলতে পারেন যে সে কিভাবে এত আপভোট পেলো, তার বিষয়টা আমার চেয়ে অনেক সহজ করে সে সলিউশন দিয়েছে, এই জন্য তাকে আরও মানুষ সহজে আপভোট দিয়েছে। তো আপনি যত সহজে মানুষকে সলিউশন দিতে পারবেন, আপনাকে তত সহজে মানুষ ভালোবাসবে, এটাই স্বাভাবিক। এখানে আর একটা ব্যাপার আছে, যে এইখানে কিন্তু মজার একটা বিষয় আছে, এখানে কিন্তু এসিও হয়ে গেছে। এসিওটা কোথায় হয়েছে, আমরা একটু নিচের দিকে যাই। আচ্ছা, এখানে মনে হয় সেটা দেখতে পাচ্ছি না। এখানে তো আমার ওয়েবসাইটের জোড়া ছিল। আচ্ছা, আমরা একটু অন্য একটা যাই, এখানে দেখি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে কিনা। এই যে এখানে দেখেন যে প্লিজ সি মোর ডিটেইলস অন, এইখানে ডিটেইলসটা আপনি দেখেন। তো এখানে গেলে কোথায় যাবে, এখানে গেলে হচ্ছে এর একটা রিয়েল সলিউশন আসলো, যেটা হচ্ছে গতকালকে আমি ডিলিট করে দিয়েছি, এটা ডিলিট করে অন্য জায়গায় নিয়ে গেছি। তো এটা হচ্ছে এই ওয়েবসাইটে চলে আসছে, যে ওয়েবসাইটে গিয়ে হচ্ছে এখান থেকেও অনেক সময় ভিজিটর এবং হচ্ছে অনেক সময় কি পাওয়া যায়, কাস্টমার ক্লায়েন্টসও পাওয়া যায়। এই যে এখানে আছে এইটা হচ্ছে আগের ওয়েবসাইট, যেটা আমার etusoft.com, সেই ওয়েবসাইটে ইউআরএল দেওয়া আছে, এবং এখানে কি দেওয়া আছে, কিছুই নাই, কারণ এটা হচ্ছে ভেঙে চলে তছনছ হয়ে গেছে। যাই হোক, তো এখন আপনাদের কাজ শিখতে হলে হচ্ছে পরিশ্রম করতে হবে হিউজ পরিমাণ। যদি এটা আপনারা মেনে নিতে পারেন, তাহলে হচ্ছে কাজ শিখতে পারবেন। আর এটা যদি আপনি চিন্তা করেন যে ওই সহজে কাজ শিখবো, তাহলে হচ্ছে সম্ভব না, কোনো দিনও সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। সহজে কাজ শেখা কোনোভাবেই সম্ভব না। আপনি সহজে কাজ শিখতে পারবেন কোথায়, আমাদের যে গ্রুপ আছে ফেসবুকে, এই গ্রুপে দারুণ একটা মজার বিষয় আছে, আপনাদেরকে আমি দেখাই। যে আপনার মাসখানেক ধরে দেখতেছেন যে 10,000 ভিজিট ইয়ে থাকে, মেম্বার থাকে। এই মেম্বার কিন্তু চেঞ্জ হচ্ছে না,
এখন প্রশ্ন হতে পারে ভাই 10,000 থেকে মেম্বার কেন বাড়তেছে না, মেম্বার কি আজীবন 10,000ই থাকবে? মেম্বার 10,000 থেকে বাড়তেছে না কেন, এটাই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যাদের নামের আগে ফ্রিল্যান্সার লেখা আছে এদের যন্ত্রণায় হচ্ছে এই গ্রুপ করা সম্ভব না। এখানে যত লোক আসে প্রচুর পরিমাণ লোককে প্রতিদিন এখান থেকে রিমুভ করা হয়, প্রচুর পরিমাণ লোককে প্রতিদিন রিমুভ করা হয়। কেন রিমুভ করা হয়? প্রতিদিন দেখবেন যে 20-25 জন 30 জন লোক অ্যাড হয়, তাহলে মেম্বার কেন বাড়তেছে না? তো 30 জন যদি অ্যাড হয় তাহলে 60 জন মাইনাস হয়। 60 জন আবার কেন মাইনাস হয়? এই 60 জনই হচ্ছে XYZ কোচিং সেন্টারের বিজ্ঞাপন শুধু পোস্ট করে, এবং বিজ্ঞাপন পোস্ট তো আমি অ্যাপ্রুভ করি না, এবার হচ্ছে বিজ্ঞাপন কমেন্ট করে, এইখানে বিজ্ঞাপন কমেন্ট করে। তো এই গ্রুপের আবার সেটিংস এমনভাবে দেওয়া আছে, কেউ যদি ইনবক্স মি, কন্ট্যাক্ট উইথ মি, কল মি, ডিএম মি, পিএম মি এরকম বেশ কিছু কিওয়ার্ড লেখে, অটোমেটিক তাকে ব্লক করে গ্রুপ থেকে রিমুভ করে দেবে। এটা আমার পার্সোনালি করা লাগে না, এটা হচ্ছে গ্রুপ সেটিংসে আছে, যারা গ্রুপ নিয়ে স্টাডি করে তারা জানে যে অটোমেটিক ওকে সে বের করে দিবে। তো এই জন্য হচ্ছে গ্রুপের মেম্বার 10,000 হচ্ছে গত কয়েক মাস ধরে প্রতিদিন ধরেন 20 জন বাড়ে 30 জন অটোমেটিক চলে যায়, 20 জন বাড়ে 30 জন অটোমেটিক চলে যায়। তো এই নামের আগে ফ্রিল্যান্সার লেখা লোকজনগুলোর হচ্ছে কাজ শেখার সময় লাগে না, তারা হচ্ছে স্টুডেন্ট থাকা অবস্থায় কাজ শিখতে পারে, এবং স্টুডেন্ট থাকা অবস্থায় মান্থলি 6-7 হাজার টাকা ইনকাম করতে পারে। কোর্স ফি মাত্র 6,000 টাকা, 7,000 টাকা যাই হোক। তো এদের থেকে প্রথম ক্লাসে আমি বলে নিয়েছি যে এদের থেকে সাবধান থাকবেন, এরা হচ্ছে সবসময় ক্লাস গ্রুপে আসবে এবং হচ্ছে গ্রুপে এসে সবাইকে পার্সোনালি ইনবক্স করবে, ভাই আমরা কাজ শিখছি, ওখান থেকে টাকা ইনকাম করতেছি, আপনিও আসেন। দেখবেন যে একটা MLM এর লিঙ্ক ধরাই দিছে, সেখান থেকে আপনাকে কাজ করতে হবে। যাই হোক, অনেক আলোচনা হয়েছে, আমরা আর আজকের ক্লাস নিয়ে লেন্দি করতে চাচ্ছি না। তো এখন যে পর্যায়ে আসছে, আপনারা কি ইন ফিউচারে কি আপনারা ক্লাসে থাকবেন, নাকি যে এরকম 5-6 জন হলে ক্লাস নেওয়া কেমন হয়ে যায়, নাকি বন্ধ করে দিতে হবে? বিশেষ যাওয়ার তো কোনো সুযোগ নাই। আচ্ছা, পিছিয়ে যাওয়ার সুযোগ নাই, ঠিক আছে, গুড, মানে খুব ভালো কথা, কিন্তু যে বিষয়টা হচ্ছে যে যদি এরকম হয় যে আমরা কাজ শিখতে চাচ্ছি না বা কাজ আমরা কিছুই বুঝতেছি না, তাহলে আমি কিন্তু যে ক্লাসে শুরু করছিলাম সেই ক্লাসেই বলছিলাম যে কিছুই বাঁচতেছি না, কিছুই পারতেছি না, এরকম অপশন এরকম থাকলে আপনি মনে হয় লিপ নিতে পারেন। কারণ হচ্ছে যে এখনও যদি কিছুই না বুঝেন তাহলে সামনের ক্লাসে আরও কিছু বুঝবেন না। তো এখন যে পর্যায়ে আমি ক্লাস নিচ্ছি এই পর্যায়ে কিন্তু এখন পর্যন্ত পিএইচপির কোনো কাজ আমি দেখাইনি। আজকে জাস্ট পিএইচপির একটা ফাংশন কপি করে পেস্ট করছি, সেটা আমি ইয়েও করে নেই, এক্সপ্লেইনও করে নিই এই প্রেগ রিপ্লেসের কাজ কি। এখন এটা আমার এক্সপ্লেন করতে হবে কীভাবে, এটা আমি কি পিএইচপির ক্লাস নিচ্ছি না। এই প্রেগ রিপ্লেস যদি আপনি এখান থেকে সার্চ করে জাস্ট গুগলে লেখেন যে প্রেগ রিপ্লেস ফাংশন, তাহলে দেখবেন যে এটা কীভাবে ব্যবহার হয়, কীভাবে ইউটিলাইজ হয়, এবং প্রেগ রিপ্লেস ইন পিএইচপি। এখন পিএইচপি কেন, এই জায়গা মজার একটা ব্যাপার আছে, এই হচ্ছে ফাংশন, পৃথিবীর সব প্রোগ্রামে ফাংশন আছে, যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবগুলোই ফাংশন আছে, এক একটা ফাংশন এক এক জায়গায় ইমপ্লিমেন্ট হয়। তো এই যে এখান থেকে প্রেগ রিপ্লেসে এখানে গেলে আপনি দেখতে পাবেন যে এই ফাংশনটা কীভাবে ইমপ্লিমেন্টেশন হয়, এখানে খুব সুন্দর ব্যাখ্যা করা আছে। এখানে যে এটার কয়েকটা প্যারামিটার আছে, কীভাবে কাজ করবে, বেশ কয়েকটা প্যারামিটার আছে, এবং ভ্যালু কী কী রিটার্ন করে ইত্যাদি ইত্যাদি। যত এই যে এখানে আপনার অনেক ফাংশন আছে, প্রেগ রিপ্লেসের মধ্যেও অনেকগুলো ফাংশন আছে। তো এরকম হাজার হাজার পিএইচপির বিল্ট ইন ফাংশন আছে, যে সমস্ত ফাংশন আপনাকে কাজ শিখতে হলে মুখস্থ রাখা লাগবে না। এই ফাংশনগুলো যে আপনি মুখস্থ রাখবেন তা দরকার নাই, কিন্তু এই কাজটা কি দিয়ে করা হয় এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, যে প্রেগ রিপ্লেস দিয়ে হচ্ছে একটা জিনিস রিপ্লেস করা যায়, এসটিআর রিপ্লেস দিয়ে হচ্ছে একটা জিনিস রিপ্লেস করা যায়, এসটিআর পজ দিয়ে হচ্ছে একটা জিনিস ইনপুট দেওয়া যায়, এসটিআর পপ দিয়ে হচ্ছে একটা জিনিস বের করে ফেলা যায়। এই যে ফাংশনগুলো, মানে এই স্পেলিং মুখস্থ রাখা লাগবে না, কিন্তু কাজটা কি এটা যদি আপনার মনে রাখে মাথায় থাকে তাহলে ওই সময় আপনি সার্চ দিয়ে বের করবেন। এখন হচ্ছে গুগল ইউটিউবের সুবাদে এই প্রোগ্রামিং শেখা, এবং হচ্ছে বিশ্বে প্রোগ্রামারের অনেক সংখ্যা বেড়ে গেছে। যারা হচ্ছে 2000-এর দিকে বা আর এর আগে 90-এর শেষের দিকে বা 90-এর মাঝামাঝির দিকে বিশ্বের যে প্রোগ্রামারগুলো হয়েছে তাদের প্রোগ্রামিং করতে মাথার চুল উঠে গেছে সবগুলো প্রোগ্রামারের। কারণ হচ্ছে যে একটা ভুল করলে সেই ভুল তার কোনো জায়গায় গুগলে সার্চ করার সুযোগ পায় নাই। আমরা কিন্তু একটু আগে একটা ভুল করছিলাম, সেই ভুলটা ধরে সরাসরি গুগলে সার্চ করছিলাম যে কী ভুল হয়েছে, তো এটা তো ছিল না। যার কারণে তখন কি হয়েছে, তখন হচ্ছে আপনার প্রবলেমটা হয়েছে যে দুনিয়া বই রাত ভরে ঘাটা লাগছে, সারা রাত ঘেটে সকালবেলা দেখছে যে সমাধান হচ্ছে এই। তো এখন এত রিসোর্স থাকতেও যদি আপনারা কাজ শিখতে না পারেন বা কাজ করতে না পারেন, তাহলে হচ্ছে এটা এক প্রকার আপনাদের ব্যর্থতাই হয়ে যাবে।
যাই হোক, আমি যেহেতু কারো কোয়েশ্চেন নাই শেষ করে দেবো, আর কোনো কথা এখন আর বলতে চাচ্ছি না যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে। তো যদি আপনারা কাজ মানে ক্লাস করতে চান তাহলে গ্রুপে পোস্ট করেন যে কি করতে চান না করতে চান। স্টুডেন্ট যেহেতু অনেক কমে গেছে এই জন্য এই কথাটা বলতেছি। আর হচ্ছে আপনারা ইয়ে করবেন, যেটা হচ্ছে গ্রুপে মানে ক্লাসের কোয়ালিটি টোয়ালিটি লিখতে পারেন। এটা হচ্ছে সবাই দেখি ক্লাস করলে লিখে, কিন্তু আমার সাথে যারা ক্লাস করে তাদেরকে বলে দিলেও লিখে না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ।